সবাই হরে কৃষ্ণ, সবাইকে ভক্তি শাস্ত্রী ক্লাসে সুস্বাগতম। আজ আমরা শুরু করতে চলেছি ভক্তি রসামৃত সিন্ধু ইউনিটটা। তো সকলে বই খুলে হাতে অবশ্যই একটা মার্কার বা পেন্সিল দিয়ে রাখবেন, যেখানে আন্ডারলাইনের দরকার সেটা আপনারা আন্ডারলাইন করবেন। তো এই যে ভক্তি রসামৃত সিন্ধু, এই নামটা থেকে আমরা কি জানতে পারছি? এই নামটা থেকে আমরা জানছি ভক্তি, রস, অমৃত আর সিন্ধু। চারটে শব্দ থেকে আমরা একসাথে দেখব কিভাবে এই ভক্তি রসামৃত সিন্ধুর চারটে ভাগ, ভক্তি, রস, অমৃত আর সিন্ধু। আপনারা সকলে জানেন যে রূপ গোস্বামী কে 10 দিন ধরে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন দশাশ্বমেধ ঘাটে, এবং সেখানে বলছে এই ভক্তিটা বিশাল একটা সমুদ্রের মতো। তো কি বলছে এই গ্রন্থের যেটা উৎস, সেটা বলছে প্রভু কহে সুনরূপ ভক্তি রসের লক্ষণ, সূত্র রূপে কহি বিস্তার না যাই বর্ণন, পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমায় চা খাইতে তার কহি এক বিন্দু। চেতনা চরিতামৃত মধ্যলীলা 19 অধ্যায়ে 136 শ্লোকে বলছে এই ভক্তি রস সিন্ধুটা পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, মানে যার কোনো পার নেই, এপার ওপার নেই, পারাপার। আর সেই পারাপার সমুদ্রেরও একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, কিন্তু ভক্তি রস সিন্ধুর কোনো বাউন্ডারি নেই। কি বলছে? পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমায় চা খাইতে। তোমায় মানে কাকে বলছে? রূপ গোস্বামীকে। কে বলছে? চৈতন্য মহাপ্রভু। তোমায় চা খাইতে তার কহি এক বিন্দু। আমি যে তোমাকে 10 দিন ধরে যে শিক্ষা দেব, সেটা এই বিশাল সমুদ্রে এক কণা বিন্দু মাত্র আমি তোমাকে চা খাবো। পান করা না, জাস্ট টেস্ট করবে, চাখবে। তো আমরা কি দেখলাম ভক্তি শাস্ত্রীতে? আমরা দেখলাম এই প্রস্থান ত্রয়ের সঙ্গে ভক্তি শাস্ত্রীর কি সামঞ্জয়। আমরা দেখলাম এখানে শ্রুতি, স্মৃতি আর ন্যায় তিনটে কাজ করে। শ্রুতি কোনটা? যেটা শ্রী উপনিষদ, যেটা গুরু পরম্পরার মাধ্যমে ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেটা গুরু পরম্পরায় নেমে আসছে। 1 নাম্বারটা কি বললাম? শ্রুতি। এটা কাকে দিলাম? শ্রী ঈশ উপনিষদ। আর স্মৃতি, স্মৃতিটা কি? দেখুন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ মুখে কি করলেন? এই শ্রীমদ্ ভগবত গীতা অর্জুনকে শুনিয়েছিলেন। তাহলে এটা তো শ্রুতি। কিন্তু একই সাথে আমরা যখন ইতিহাস দেখব, তখন দেখব শ্রীমদ্ মহাভারতের একটা নির্দিষ্ট খণ্ডের ভেতর এই আমাদের ভগবত গীতা রয়েছে। তাহলে সেই অর্থে এটাকে বলা হচ্ছে স্মৃতি। আর ন্যায়, ন্যায়টা কি? শ্রী উপদেশামৃত
ভক্তি রসামৃত সিন্ধু, এই যে দুটো বই, এই দুটো বইকে, এগুলো হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের আধ্যাত্মিক বিষয়। এইটা হচ্ছে ন্যায়। আর আমরা কি দেখছি, তো এই যে তিনটে আমরা শুরু করার আগে খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করছে, উৎসর্গ করেছে এই বইটা ছিল প্রভুপাদ কাকে। একদম প্রথম দিকে খুলুন, দেখবেন উৎসর্গ লেখা আছে। এই যে কাকে উৎসর্গ করেছে, উৎসর্গ করেছে শ্রী শ্রী সর গোস্বামী করকমলে। কি বলছে, নানা শাস্ত্র বিচারণৈকা নিপুণ সধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণো ত্রিভুবনে মান্নো শরণাকার রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তলিকো বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল। যারা নানা বিচারে অতিশয় নিপুণ, স্বধর্ম সংস্থাপক, সর্বলোকের হিতকারী, ত্রিভুবনে সকলের মান্যপাত্র, সকলের শ্রেষ্ঠ আশ্রয়, এবং যারা শ্রী শ্রী রাধা কৃষ্ণের পাদপদ্মে ভজনানন্দে মত্ত সখীভাব প্রাপ্ত, সেই সনাতন শ্রী ভট্ট, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী রঘুনাথ দাস, শ্রী জীব ও শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে আমি বন্দনা করি। প্রথমে সর গোস্বামীর চরণে কি করলো, বন্দনা করলেন। তো এই যে ভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য মহাপ্রভু বিভিন্ন সময়ে যে সমস্ত সূত্রাকারে যে সমস্ত বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন রূপ গোস্বামীকে, তিনি সব কিছুকে একসঙ্গে সংকলন করে কি করলেন, আমাদের এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা প্রকাশ করেছেন। এবার একটা কথা যে দেখুন, শ্রী রূপ গোস্বামী, আমরা দেখি না চৈতন্য মহাপ্রভু সারা জীবনে যা যা শিক্ষা দিয়েছে সেটা লিখিতভাবে শুধুমাত্র 8টা শ্লোকে শিক্ষাষ্টাকামে প্রকাশ করেছে, কিন্তু তার অনুগামীরা সেটাকে সুন্দরভাবে বিস্তারিত বিশ্লেষণ করেছে। এখানে রূপ গোস্বামী খুব সুন্দরভাবে সংস্কৃতে এই সমস্ত যে নেকটার অফ ডিভোশন, যেটা ইংলিশ ভার্সন, সেটাকে খুব সুন্দরভাবে লিখেছেন। কতগুলো শ্লোকে, প্রায় 1000-এর ওপর শ্লোকে রূপ গোস্বামী এটাকে লিপিবদ্ধ করেছে। কিন্তু আমাদের প্রভুপাদ এটাকে 2129টা শ্লোকে রূপ গোস্বামী এই সুন্দরভাবে এই ভক্তি রসামৃত সিন্ধুটাকে শ্লোক অর্থ দিয়ে সুন্দর করে লিখেছেন। কিসে? সংস্কৃত শব্দতে। কতগুলো শ্লোক? 2129টা শ্লোকে। আর এই মূল সংস্কৃত থেকে প্রভুপাদ কি করেছেন না, এটা ইংলিশে অনুবাদ করেছেন। তাই এই ভার্সনের ইংলিশ নামটা হচ্ছে নেকটার অফ ডিভোশন। এবার দেখুন, এই যে আমরা আজকে ভক্তি রসামৃত সিন্ধু পড়ব, এটা কি রকম? এটা প্রভুপাদের আগের বইয়ের মতো, যেমন শ্লোক, এরপরে কি থাকে শব্দের অর্থ, তারপর কি থাকে তাৎপর্য, এইভাবে আমরা পড়ে এসেছি না সবকিছু। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই ভক্তি রসামৃত গ্রন্থটাই। কেন না, প্রভুপাদ ভাবলেন যত শ্লোক দিয়ে, আমি এখনই আলোচনা করলাম, এত শ্লোক দিয়ে 2129টা শ্লোক দিয়ে যে লিখেছে, সেখানে কোনো রকম শ্লোকের উল্লেখ না করে খালি গদ্যের মতো এটাকে লিখে গেছে।
যাতে করে আমাদের বুঝতে সুবিধে হয়। শুধু এটা না, আরেকটা এরকম উদাহরণ আছে কি, কৃষ্ণর যে দশম অধ্যায়ে যে রাসলীলা আছে না, যে প্রথম স্কন্ধটা, দশম অধ্যায়ে 4টে স্কন্ধ আছে। যে প্রথম স্কন্ধটা, সেই প্রথম স্কন্ধটাকে ওই শ্লোক আকারে পরে লেখা হয়েছে। তার আগে যে বইটাকে প্রকাশ করা হয়েছে, কৃষ্ণ ভাবামৃত যে একটা বই আছে, আমি এক্সাক্ট নামটা মনে পড়ছে না, তো সেখানে কোনো শ্লোকের উল্লেখ নেই। সেখানে পরপর ওই দশম স্কন্ধটাকে গদ্যের আকারে লেখা আছে। আপনাদের মনে আছে নামটা? কারো পড়েছেন কেউ? শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম। হ্যাঁ, কি নাম ওইটা? লীলা পুরুষোত্তম। দশম অধ্যায়ের প্রথম স্কন্ধটা, ওখানে 4টে স্কন্ধ, 4টে ভাগ আছে। প্রথম বইটা লীলা পুরুষোত্তম, সেটা উনি একদম গদ্যের আকারে ওই পুরো শ্লোক, তার শব্দ, তার তাৎপর্য এসব বিশ্লেষণ না করে লিখে গেছে। কেন? ভাবলো আমার বয়স হয়েছে, হতে পারে 4টে স্কন্ধ লেখার আগে আমি অপ্রকট হয়ে যেতে পারি, তাই যত তাড়াতাড়ি সম্ভব সূত্রাকারে আমি এটা লিখে দিই। তাই জন্য তিনি শর্টে লিখেছিলেন। এরপরে তিনি অপ্রকট হয়ে যান। বাকিগুলো তার এই ভাষ্য অনুসারে দশম স্কন্ধে তার অনুগামীরা সযত্নে আরো বিভিন্ন লিপি থেকে তিনি এটাকে বাকি যে ভাগবতমের অংশগুলো সেগুলো তারা লিপিবদ্ধ করেছেন, সব জায়গা থেকে জোগাড় করে। আর এরকম আমরা চৈতন্য চরিতামৃতেও দেখি, তাই না? কি দেখি না, কৃষ্ণদাস কবিরাজ কি করলেন, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা জিস্ট দিয়ে দিলেন। কেন? বললেন আমি বৃদ্ধ আতুর, চোখে ভালো দেখতে পায় না, কবে অপ্রকট হয়ে যাব ঠিকানা নেই, তাই লেখার আগে একটা শর্ট সামারি প্রত্যেকটা চৈতন্য চরিতামৃততে দেওয়া আছে, যাতে করে এরপরে যদি সময় থাকে বিস্তারিত তিনি লিখেছেন। আর সেই রকম এই ভক্তি রসামৃত সিন্ধু বইটায় আমরা কোনো শ্লোক, তার ভাষ্য, তার অর্থ এগুলো পাবো না। প্রভুপাদ এটাকে গ্রন্থের মতো, গদ্যের মতো সাজিয়ে লিখে গেছেন। আর এই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল রূপ গোস্বামীর যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখন বাংলার মুসলমান নবাব ছিলেন হুসেন শাহ। এই হুসেন শাহ যেহেতু মুসলিম আর রূপ সনাতন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যেহেতু নবাব হুসেন শাহর কাছে তিনি চাকরি করতে গেলেন, একজন ছিলেন মন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী, তাই সমাজ তাকে জাতিচ্যুত করল, অর্থাৎ সমাজ তাকে পরিত্যাগ করেছিল। কিন্তু সমাজচ্যুত হয়েছিলেন তিনি, এটা যেমন ঠিক, অপরদিকে চৈতন্য মহাপ্রভু এই দুজনকে ব্রাহ্মণ কুলের সর্বশ্রেষ্ঠ যে উপাধি, সেটা কি গোস্বামী পদ, এই দুজনকে দান করেছিল। আর এই দুজনের নাম কি ছিল? দবির খাস আর সাগর মল্লিক। আর শুধু এদের দুজনকেও না, আরেকজন জবনকুলে জন্মগ্রহণ করেছিল, কে? হরিদাস ঠাকুর। তাকে নাম কি দিলেন? না, নামাচার্য। তাহলে ব্রাহ্মণ সমাজ তখনকার দিনে এত শক্ত ছিল যে নবাবের দরবারে চাকরি করা মাত্র ওকে সমাজচ্যুত করেছিল। আর সেই সময় চৈতন্য মহাপ্রভু সাদরে বৈষ্ণবের সর্বোচ্চ উপাধিতে তাদেরকে বিভূষিত করেছিলেন। এবার আমরা দেখব যে যেসব তত্ত্ব, এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু আছে, আপনারা দাগ দেবেন। সেটা হচ্ছে, দেখুন সেকেন্ড প্যারাতে, হ্যাঁ
ভূমিকাটা একটু আগেই বলে দিই, ভূমিকার পাশে আপনারা ব্র্যাকেট দিয়ে এখানে প্রস্তাবনা লিখে রাখুন। প্রথমটা হবে প্রস্তাবনা, আর যেখানে প্রস্তাবনা লেখা আছে সেখানটায় আপনারা প্রস্তাবনাটা পেন্সিল দিয়ে কেটে ওখানে ভূমিকা লিখে রেখে দেবেন। আচ্ছা, এবার দেখুন কি বলছে। চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষকে যথার্থ পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করে তাদের অতি উচ্চ গোস্বামীর পদে অধিষ্ঠিত করা। শ্রীমৎ মহাপ্রভুর প্রদত্ত এই শিক্ষা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লেখা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই দবির খাস আর সাকার মল্লিক এই প্রথম কোথায় মিলন হয়েছিল? মালদহর রামকেলি নামক গ্রামে। এখানে একটা কনফিউশন আসে, একবার বলা হচ্ছে যে দেখা হয়েছে, প্রথম দেখা হচ্ছে মালদহর রামকেলি গ্রামে, আরেকবার বলা হচ্ছে যে যে রূপ গোস্বামীর সঙ্গে প্রথম দেখা হচ্ছে কোথায়? এলাহাবাদে দশাশ্রম ঘাটে। তাহলে কোনটা রাইট? দুটোই রাইট, ঠিক আছে? তো দুটোই অবলিক করে আপনারা লিখবেন, ঠিক আছে? রূপ গোস্বামী তখন নাম হয়েছিল, কিন্তু যখন রামকেলিতে এসেছিল তার নাম ছিল সাকার মল্লিক। এরা এই নামে তখন ছিল। আর এই দবির খাস যিনি পরবর্তীকালে রূপ গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন। আর তারা যেহেতু নবাবে চাকরি করত, তো সেই জন্য প্রচুর অর্থ উপার্জন করেছিল, কিন্তু তাদের মন চেয়েছিল যে তারা রামকেলিতে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন, এবং সাক্ষাতে তাদের মন পরিবর্তন হয়ে যায়। তারা তখন নবাবের চাকরি ছেড়ে কি করলো? চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য রূপ গোস্বামী তৎপর হয়ে চাকরি ছেড়ে কি করলো? তার যা সম্পত্তি ছিল তার অর্ধেক আপনারা জানেন যে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেছিল। 1/4 অর্ধেক কি করলো? দান করলো। 1/4 সে নিজের আপৎকালীন সময়ের জন্য রেখেছিল, আর 1/4 নিজের আত্মীয় স্বজনদেরকে দান করেছিল। আর করে তিনি তো দেখা করতে গেলেন। অপরদিকে তার যে দাদা সনাতন, সে কিন্তু যায়নি, কিন্তু রাজকাজে মন নেই, ঘরে বসে হরিনাম করছে, আচার্যদের সাথে শাস্ত্র অধ্যয়ন করছে, এবং রাজা সেটা জানতে পেরে তাকে কারারুদ্ধ করে। এবং এই যে আপৎকালীন সময়ের জন্য টাকা গচ্ছিত রেখেছিল, সেই টাকা জেলের রক্ষকদের দিয়ে সেখান থেকে পলায়ন করতে তাকে সাহায্য করেছিল। তো তারা পরবর্তীকালে দুজনেই কি হয়ে গেল? ভগবানের চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত রূপে পরিচিত হল। আর এই 10 দিন ধরে চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যে শিক্ষা দান করেছিলেন তাকে বলা হয় দ্য টিচিং অফ লর্ড চৈতন্য। আর পরবর্তীকালে আমরা দেখেছি যে আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বৈদিক জ্ঞানের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠা করার জন্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক শাস্ত্র বিচার করে দেখিয়ে গিয়েছেন যে চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করাই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ও শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদের সমস্ত বৈদিক প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাই আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব। এই রূপানুগ বৈষ্ণবটা আপনারা ভালো করে আন্ডারলাইন করবেন। আর আমরা শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা অনুসরণকারী, আমাদের পথ প্রদর্শন করার জন্যই শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি প্রণয়ন করেন, যার ইংলিশে ভাষ্য হচ্ছে দ্য নেক্টার অফ ডিভোশন। এই ভক্তি কথাটার অর্থ হচ্ছে কি? ভগবানের
সেবা। সব রকম সেবাতে এমন একটা আকর্ষণীয় মাধুর্য থাকে যা মানুষকে সে সেবায় অনুপ্রাণিত করে। এই জগতে আমরা সকলকে প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে কারো না কারো অনবরত আমরা সেবা করেছি। আর তার আগে একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হবে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তারা এই মহান শাস্ত্রটির সাহায্য গ্রহণ করে তারা তাদের কৃষ্ণ ভাবনামৃত তাকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। আর আমরা কি দেখছি যে আমরা সারাক্ষণ কিছু না কিছু কাজ করছি, সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটছি। কেউ লোকের সেবা করছে, কেউ দেশের সেবা করছে, কেউ গ্রামের সেবা করছে, কেউ জগতের সেবা করছে, কেউ লোক হিতৈষী ব্যক্তিরা সমস্ত জনগণের বা বৃহৎ একটি পরিবারের জন্য একইভাবে পরিশ্রম করছে। তা সে জাতীয়তাবাদীরা তাদের দেশ এবং দেশের মানুষের মঙ্গল সাধন করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে, মানে শহীদ হয়ে যাচ্ছে দেশকে স্বাধীন করার জন্য। তাহলে আমরা কি দেখব যে আবেগ আমাদেরকে কি করছে, যে আবেগ এই সমস্ত গৃহী লোকহিতৈষী ও জাতীয়তাবাদীদের অনুপ্রাণিত করে তাকে বলা হয় রস। তো রস কি? রস হচ্ছে একটা প্রীতির সম্পর্ক যার স্বাদ হচ্ছে অত্যন্ত মধুর। তাহলে রস কাকে বলে জিজ্ঞাসা করলে আমরা সাধারণত রস বলতে ওই চিনির রস বুঝি না, কিংবা কখনো কোনো ফলের রস এরকমই বুঝি। হ্যাঁ, তো এই রস আর এই এই অপ্রাকৃত রস এক না। এটা একটা আবেগের কথা বলা, এটা একটা আবেগের কথা বলা হচ্ছে, যে আবেগের দ্বারা। কিন্তু একটা ব্যাপার আছে, যে আবেগের দ্বারা সবাইকে কি রকম আবেগ, জড়রসটা, এটা একটু ভালো করে শুনবেন। জড়রসটা কেমন? দেখুন, একটা ছোট ছেলে সে খেলতে যাচ্ছে, সে খেলাতে একটা আনন্দ অনুভব করছে, তবে সে পরের দিন আবার খেলতে যাচ্ছে, কারণ এই রসটা তাকে অ্যাট্রাক্ট করছে। আমরা যখন কোনো গান শুনি, আরো শুনছি, তার মানে কি, এই যে আমরা গানটা শুনছি তার মধ্যে একটা নিশ্চয়ই কোনো রস আছে যার জন্য আমরা বারবার শুনছি। তো এই যে রস, কি বললাম, যে রস কাকে বলে না, এটা একটা প্রীতির সম্পর্ক যার স্বাদটা হচ্ছে অত্যন্ত মধুর। কিন্তু এই যে জড় রসটা, আমরা শপিং মলে যাচ্ছি, আমরা সিনেমা দেখতে যাচ্ছি, থিয়েটার দেখতে যাচ্ছি, আমরা যে বিভিন্ন রকম কার্য করছি তার মধ্যে রস পাচ্ছি বলে আমরা সেটা করছি, জড় রস। কিন্তু এই জড় রসটা কিন্তু দীর্ঘস্থায়ী না, এটাকে বলা হয় চপল সুখ। কারণ এই জড় রসটা, আপনি একটা মিষ্টির দোকানে গিয়ে রসগোল্লা খেলেন, খেতে খুব ভালো লাগলো, রস, আপনার মনটা বেশ তৃপ্তি হলো। কিন্তু দেখুন, আপনি গেলেন, রসগোল্লা খেলেন, কিছুক্ষণ পরে আপনি ভুলে গেলেন, আবার আসলেন, আবার খেলেন। যখন খাচ্ছেন তখন আপনি সুখ পাচ্ছেন, কিন্তু খাওয়ার পর আর সে সুখটা থাকছে না। এবার আপনি বলবেন, একটা ছেলেকে পাশে বসিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, এবার সে কতগুলো খেতে পারবে? 4টে, 5টা, 6টা, 10টা, কোনো ছেলে 25-30টা রসগোল্লা খেয়ে নেবে। কিন্তু ওই 30টা রসগোল্লা খাওয়ার পরে যখন আপনি আবার খাওয়াতে যাবেন, বলবেন আর দিও না, এবার আমি বমি করে ফেলব। তার মানে এর একটা লিমিট আছে, একটা লিমিটের পর তুমি আর জড় সুখটা অনুভব করতে পারবে না। তখন তোমায় কি করতে হবে? আমরা দেখি না, কখনো কখনো কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলাম, এত খাবার দিয়েছে, ভালো ভালো খাবার ইচ্ছা, কিন্তু
আমরা আর খেতে পাচ্ছি না, তখন মনে হয় না ইস এটা যদি কালকে নিয়ে যেতে পারতাম বাড়িতে, বা কালকে যদি আবার পেতাম খেতাম, আজকে আর, তার মানে আমাদের একটা খাওয়ার লিমিট আছে, এই লিমিটের বাইরে আমরা খেতে পারি না। তাহলে কি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ভোগ আর ত্যাগের দ্বন্দ্ব। আমরা ভোগ করছি, কিন্তু কিছু, এই আরেকটা ভালো জাগতিক উদাহরণ দিচ্ছি। আপনার ঘরে এখন গরমের দিন ফ্যান চালিয়েছেন, সুইচ অন করেছেন, ফ্যান চলছে, এবার আপনি বলবেন আমার ফ্যানটা আর নেবাবো না, চলুক। কতদিন চলবে? একদিন চললো, দুদিন চললো, 3 মাস চললো, 4 মাস, এবার শীতকাল এসে গেল, আপনি যদি ফ্যানটা না নেবান তাহলে ওটা আপনাকে কষ্ট দেবে, তাই না? তখন আপনার ঠান্ডা লাগবে, শরীর খারাপ হবে। তাহলে ভোগ আর ত্যাগ, আপনি ভোগ করছেন, কিন্তু ভোগটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, এর বাইরে আপনি ভোগ করবেন না। আপনার ঠান্ডা লেগে গেল, এসিতে বসে আছেন, ওরে না আমারে বন্ধ করে দেবে, তার মানে আবার পরের দিনকে গরম লাগবে, আবার আপনি এসি চালাবেন, আবার বন্ধ করে। তাহলে ভোগ আর ত্যাগ, ভোগ আর ত্যাগ অর্থাৎ কোনো বিশেষ উপায়ের জন্য কিছুকালের জন্য জড় ইন্দ্রিয় ভোগ করার চেষ্টা করা এবং তারপর তা পরিত্যাগ করা। এতদূর অব্দি সবার ক্লিয়ার হয়েছে? আবেগ হয়ে গেল, রস হয়ে গেল, ভক্তি রসা অমৃত সিন্ধু। এই যে এতক্ষণ রসের গল্প করলাম, এগুলো সব জড় রস। এবার যদি আমরা ভগবানকে ভক্তি করি, ভগবানকে ভক্তি করে খুব সুন্দর করে আমরা ভগবানের জন্য মালা গাঁথি, ভগবানকে মালা পরাই, ভগবানের শৃঙ্গার করি, ভগবানকে যখন আমরা ভক্তি করছি তার মধ্যে কোনো ভোগ ত্যাগ নেই। আমরা নিজের স্বার্থের জন্য করছি না, আমরা ভগবানকে যখন ভগবানের স্বার্থে, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, যখন আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানকে ভক্তি করছি, তার যে রস, প্রত্যেকটা মানুষের মধ্যেই ছোটবেলা থেকে ভক্তিটা রস আছে। এবার এইটা যখন আমরা ভগবানের ভক্তি করছি, সেখানেও তো কিছু রস আছে, রস আছে বলে পরদিন আমরা আবার ফুল তুলি, আবার ভগবানকে সাজাই, আবার আমরা মন্দিরে যাচ্ছি, তো এটাও একটা রস। কিন্তু এইটা হচ্ছে কোনো জড় রস না, এটা হচ্ছে আধ্যাত্মিক রস। আর এই রসটার যে আনন্দ, সে আনন্দটা, সেই রসটা স্যাটিসফ্যাকশন হয় না, এটা আমাদের কি, আর এটা কোনো ক্ষয় হয় না। এই যে ফ্যানের কথা বললাম, যে ফ্যান চালালেন চালালেন চালালেন, একটা সময় আপনাকে এটা বন্ধ করতে হবে। আপনি খেলেন খেলেন, রসগোল্লা খেলেন খেলেন, কিন্তু একটা পরে আপনি লিমিটেড, আপনি আর সুখ পেলেন। কিন্তু ভক্তি যখন করছেন, তখন ভক্তিটা এমন জিনিস যে আপনার মৃত্যুর পরও সেটা ভক্তির রস আপনার আত্মার সাথে থেকে গেল। তাই এই ভক্তির রসটাকে বলা হচ্ছে কি, অমৃত সমান। অমৃত মানে কি, যার কখনো মৃত্যু হয়। তাহলে ভক্তি রস, অমৃত আর সিন্ধু। এই ভক্তিটা কেমন সিন্ধু, একটা সমুদ্র, বিশাল সমুদ্র। এই ভক্তিটা বিশাল। এই যে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে তোমাকে আমি এই এত বড় ভক্তির পারাবারে আমি মাত্র 1 বিন্দু চা খাচ্ছি, বিশাল সিন্ধু সমান। এবার দেখুন ভক্তি রসামৃত সিন্ধুর যে প্রস্তাবনা, আর একটু এখান থেকে বলে দিচ্ছি। এই ভক্তি রসামৃত সিন্ধু আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের স্বাভাবিক প্রেম বিকশিত করা যায় এবং আমরা কিভাবে নিত্য আনন্দময় জীবন উপভোগ করতে পারি। আর কেমন ভাবে আমরা উপভোগ করব, আমরা কেমন ভাবে, দেখো ভক্তি রসটা কি বললাম, ভক্তি রসটা বললাম যে সবকিছুই মৃত্যুর পর শেষ হয়ে যায়, কিন্তু ভক্তির রস মৃত্যুতে শেষ হয়ে যায় না, তা আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজ থাকে, তাই একে বলা হয় অমৃত।
আর একটা বলছি যে আমরা দেখি না যে সবাই এই যে বিভিন্ন রসের কথা বললাম, যে কেউ জাতীয়তাবাদ, কেউ সমাজতন্ত্রবাদ, কেউ সামাজিক জীবন, পারিবারিক জীবন, পরার্থবাদ, লোক হিতৈষণা, এই সবের মাধ্যমে এরা কি করে? এরা লোককে সেবা করে, দেশকে সেবা করে, সমাজকে সেবা করে, এরাও একটা রস আস্বাদন করে, কিন্তু এই রসটা অস্থায়ী। তাই কৃষ্ণ ভাবনাময় সমস্ত আচার অনুষ্ঠান অমৃত বা চিরস্থায়ী, অতএব তাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এই কৃষ্ণ ভাবনার প্রতিটি কর্মই হচ্ছে অমৃতময়। এটি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বিষয়বস্তু। তাহলে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বিষয়বস্তুটা কি না? এটা হচ্ছে একটা, এর প্রত্যেকটা কাজ হচ্ছে অমৃত সমান। আর আমরা প্রত্যেকেই একে অপরকে কাউকে না কাউকে ভালোবাসি, কারণ জীবনের একটি মৌলিক বৃত্তি হচ্ছে কাউকে না কাউকে ভালোবাসা প্রবৃত্তি। কেউ মানুষকে ভালোবাসে, কেউ পশুকে ভালোবাসে, কেউ কুকুর বিড়াল বাড়িতে বসে ভালোবাসে, সবাই সবাইকে ভালোবাসছে। কিন্তু এই যে ভালোবাসা, এই ভালোবাসারও পরিণাম কি? এটাও হচ্ছে অনিত্য। কারণ কি? আমরা ডাইরেক্ট লিঙ্কটাকে ভুলে গেছি। ভালোবাসার যে ডাইরেক্ট লিঙ্ক, সেটা হচ্ছে ভগবান। তাই ভগবানকে আমরা ভুলে গেছি বলে আমরা আজ মানুষকে, কুকুরকে, বিড়ালকে ভালোবেসে আমরা আমাদের ভালোবাসাটাকে তৃপ্তি করার চেষ্টা করছি। ভক্তি রসামৃত সিন্ধু আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের স্বাভাবিক প্রেম বিকশিত করা যায় এবং কিভাবে আমরা নিত্য আনন্দময় জীবন উপভোগ করতে পারি। একটা সুইচ টিপলে যেমন সঙ্গে সঙ্গে পুরো ঘর কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ভক্তি রসামৃত সিন্ধু আমরা পড়লে এই ভক্তির রসের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা ভক্তি জীবনে আমাদের হৃদয়কে, অন্তরকে সম্পূর্ণভাবে ভক্তির ভেতর ডুবিয়ে দিতে পারি। আর কি পড়বো? আর বলবো যে আমাদের মাত্র 5টা ভক্তি রসামৃত আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে 5টা অপ্রাকৃত রসের মাধ্যমে শ্রীকৃষ্ণকে ভালোবাসা যায়। তো 5টা রস কি কি আপনারা পড়েছেন না উপদেশামৃততে? কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এই 5টা রসকে কেন্দ্র করে আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করি। এরপরে আমরা দেখব যে ভক্তি রসামৃত সিন্ধু আমাদের নির্দেশ দিচ্ছে ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা এই জড় জগতে আমাদের সমস্ত কার্যকলাপ করে যেতে পারি এবং এর ফলে আমাদের জীবনে এবং পরবর্তী জীবনে সমস্ত কামনা বাসনা চরিতার্থ করতে পারি। জড়জাগতিক জীবনধারার নিন্দা করা ভক্তি রসামৃত সিন্ধুর উদ্দেশ্য নয়। তাহলে ভক্তি রসামৃত সিন্ধুর উদ্দেশ্য কি? সেটা হচ্ছে যাজকদের, দার্শনিকদের তথা সমগ্র জনসাধারণকে শিক্ষা দেওয়া কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়। আর জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করার কোনো ক্ষতি নেই, কিন্তু সেই সঙ্গে আমাদের কি করতে হবে? কৃষ্ণ কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি বিশেষ করে সেই সমস্ত মানুষের জন্য প্রণয়ন করা হয়েছে যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এটাকে আপনারা আন্ডারলাইন করে দিন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য প্রণয়ন করা হয়েছে যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছে। তো এই এতক্ষণ আমরা যেটা পড়লাম
সেটা এই যে আপনাদের বইয়ে লেখা আছে না ভূমিকার প্রস্তাবনা, ভূমিকাটার জায়গায় প্রথমটাকে প্রস্তাবনা করে দিন আর প্রস্তাবনার জায়গায় ভূমিকা করবেন। এবার দেখুন এই যেটা আপনাদের প্রস্তাবনা, এখানে আমরা জানি যে 11টা রস মঙ্গলাচরণ, কতগুলো ধাপ দিয়ে আমাদের এগোতে হয়। সে প্রথম ধাপটা হচ্ছে মঙ্গলাচরণ। মঙ্গলাচরণটা কি না বলছে শ্রীকৃষ্ণ হচ্ছেন, দেখুন রস দিয়ে শুরু করছে, ভক্তি রসামৃত সিন্ধু, রস দিয়ে শুরু হচ্ছে। কিরকম বলছে যে কটা রস আছে আমাদের, মুখ্য 5টা আপনারা বললেন, এছাড়াও আমরা দেখছি আরো রস আছে। কি কি দেখুন, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের পরম কারণ, এবং শান্ত, দাস্য, সক্ষল্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা রস আমরা সবাই পড়লাম। এছাড়াও হাস্য, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বিভৎস, এই সমস্ত রসের আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার রূপ পরম আকর্ষক এবং সে অপ্রাকৃত রূপের দ্বারা তিনি তারকা, পালিকা, শ্যামা, ললিতা এবং সর্বোপরি শ্রীমতী রাধা প্রমুখ সমস্ত গোপীদের চিত্ত হরণ করেছেন। এবার রস সম্বন্ধে একটু বলি শুনুন। এই 5টা যে মুখ্য রস, এই 5টা মুখ্য রসের সঙ্গে আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত। তাহলে এই যে বাকি রসগুলো পড়লাম না, যে হাস্য, রৌদ্র, এরা সহায়ক করে, এরা একাকী ভগবানের সঙ্গে সম্পর্ক করতে পারে না। এরা এই 5টা মূল রসের সঙ্গে অ্যাডিশন হয়ে, যুক্ত হয়ে তারা কি করে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কিরকম আমি একটা উদাহরণ দিই। দেখুন, মা যশোদা হচ্ছে কোন রসের সঙ্গে যুক্ত? বাৎসল্য, এটা আমরা জানি। কিন্তু মা যশোদা ছড়ি নিয়ে মারতে আসছে, শ্রীকৃষ্ণের চোখে তখন কি ভয়, ওকে বেঁধে দিল। বেঁধে দিল মানে কি? করুণ অবস্থা, কাঁদছে। তো এইগুলো বাৎসল্য রসের সঙ্গে যুক্ত হচ্ছে। মেন হচ্ছে মা যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণ বাৎসল্য রসে যুক্ত আছে, কিন্তু তার সাথে এই যে করুণ, এটা হাস্য, হাস্যটা আরো সুন্দর। মধুমঙ্গল, মধুমঙ্গল শ্রীকৃষ্ণের সঙ্গে কোন রসে যুক্ত? সখ্য। এবার মধুমঙ্গল কি করে? বিভিন্ন ভাবে হাসি কৌতুক করে। তাই বলে কি মধুমঙ্গল হাস্য রসের সঙ্গে ভগবানের সঙ্গে যুক্ত? না, ভগবানের সঙ্গে সখ্য, কিন্তু অনেক রকমের হাস্য কৌতুক করে ভগবানকে আনন্দ প্রদান করে। এটা তো গেল এরকম। এবার দেখুন কংস কিংবা হিরণ্যকশিপু, এরা এরা হিরণ্যকশিপুকে ভগবান কি করলো? ভগবানের সাথে যুদ্ধ করছে। কিসের রস? বীর রস। যুদ্ধটা ভয়ানক, রৌদ্র, রৌদ্র, ভয়ানক, বিভৎস, বুক থেকে ছিঁড়ে ফেললো, এটা তার হৃদয় বিদীর্ণ করে দিল। তো এই যে রসগুলো, এরা হচ্ছে মূলত মুখ্য রসের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্নভাবে তার শ্রীকৃষ্ণকে, এদের একটাই উদ্দেশ্য সব রসের, কি উদ্দেশ্য? ভগবানের প্রীতি সম্পাদন করা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে তারে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে প্রেম। এবার হ্যাঁ, রৌদ্র মানে হচ্ছে, রৌদ্র রস মানে আমি, মানে আমি সব, আমি মানে আমি ভগবান, হয় না? যে হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু কিরকম করলো? যে আমি সব, আমি ভগবান, ভগবান বলে কিছু নেই, নিজেই নিজেই নিজেকে ভগবান বলে মনে করছে। এই যে অহংকার, এইটা হচ্ছে রৌদ্র রসের প্রকাশ। 5টা মেন রস আছে, এটা কখন দেখাতে হবে? দেখো, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। আমরা সবাই যতগুলো জীবাত্মা আছি, আমাদের আসল পরিচয় কি?
জীবের প্রকার, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু আমরা ভুলে গেছি ভগবানকে। আমরা ভগবানকে ভুলে গিয়ে, আমাদের সম্পর্কের কথা ভুলে গিয়ে আমরা বিভিন্ন রকম কার্যালাপ এখানে করি এবং পরিণামে ভগবান আমাদেরকে সেই মতো জায়গায় সেইভাবে, দেখো পুতনা কেন এসেছিল? হত্যা করার জন্য। পুতনা হত্যা করার জন্য এসেছিল, কিন্তু ভগবান তার প্রাণ নিয়ে নিল, ঠিক কথা, কিন্তু প্রাণ নেওয়ার মধ্যেও তিনি পুতনাকে উদ্ধার করলেন, ধাত্রীস্থান দিলেন, যেহেতু তিনি স্তন পান করাতে এসেছিলেন। তো এই যে ভক্তি রসামৃত সিন্ধুর প্রস্তাবনাটা না, এটা রূপ গোস্বামী খুব সুন্দর ওই শ্লোকের মাধ্যমে, কতগুলো শ্লোক বললাম, অনেক 2000 এই শ্লোকে লিখে গেছে, ঠিক আছে? এই যে শ্লোক, এতগুলো শ্লোকে লিখেছে, ভক্তি রসামৃত সিন্ধুর এই যে প্রস্তাবনাটা, যেটাকে আমি বললাম ভূমিকা লিখতে, এখানে মোটামুটি 16টা শ্লোক লেখেনি, শুধুমাত্র গদ্যাকারে লিখেছে। শ্লোকটা লেখেনি, গদ্যাকারে কিভাবে লিখেছে আমরা পড়বো এক এক করে। প্রথম 1 থেকে 6 শ্লোকে মঙ্গলাচরণ সম্বন্ধে বলবে এইখানে ভক্তি রসামৃত। তারপরে 7 থেকে 10 যে শ্লোকগুলো আছে সেখানে মানে বর্ণনা করা হবে বিষয়বস্তু, যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর 11 থেকে 16 শ্লোকে শুদ্ধ ভক্তির সংজ্ঞা, এই নিয়ে আমাদের এই প্রস্তাবনাটা, এই 2 পাতা আছে। তো আমরা একটা একটা করে দেখি। আমরা একটা কথা বলছি মাতাজি, রস 11টা না 12টা? 12টা। কটা রয়েছে? 11টা। আচ্ছা দেখছি, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8 9 10, 11টাই রস। আমি যদি আরেকটু থাকে আমি দেখে বলে দেবো, আপাতত এই 11টাকেই কনফার্ম করে দাও। এই 11টা রসের মধ্যে 5টা মুখ্য, আর বাকি 9, বাকি 7টা 8 9 10 11 12, 12টা। একটা ছড়ে গেছে, একটা অদ্ভুত। হ্যাঁ, একটা ছড়ে গেছে, ওইটা অদ্ভুত, একদম ঠিক। অদ্ভুতটা লিখে নাও, পাশে পেন দিয়ে অদ্ভুতটা লিখে ফেলো। এবার আমরা কি দেখছি না, 3 রকম ভাবে এই যে আমরা মঙ্গলাচরণটা রস দিয়ে শুরু করলাম, এখানে বলছে যে 3 রকমের গোপিকারা আছে। যে তারকা পালিকা, এই যে গোপীরা, এই একটা শ্লোক আছে 142, এটা তোমাদের বইয়ে নেই, আমি পড়ছি, তোমরা শোনো। এটা অখিল রসামৃত মূর্তি পশ্চিমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা প্রিয়ান বিধুর জয়তী। অর্থাৎ অখিল রসামৃত মূর্তি প্রসরণশীল কান্তির দ্বারা তারকা এবং পালি নাম্নী সখীদ্বয়ের অবরুদ্ধগামী, এরা ভগবানের কাছে আসলে, কৃষ্ণের কাছে আসলে অবরুদ্ধ হয়ে যেত, এরা এসে আর যেতে পারত না। কোন কোন দুজন? সখী, তারকা আর পালিকা। এরপর বলছে শ্যামা এবং ললিতা সখী বশকারী। আর শ্যামা ললিতা এরা যখন শ্রীকৃষ্ণের কাছে আসতো, শ্রীকৃষ্ণ এদেরকে বশীভূত করে নিত, এরা আর যেতে পারত না। কিন্তু শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণচন্দ্রের জয়যুক্ত হন। আর শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ, 3 রকমের গোপীদের কথা বললাম। আর বলছে সেই পরমেশ্বর ভগবানের কৃপা যেন আমরা লাভ করতে পারি, যাতে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়নের কার্যে কোনো বিঘ্ন উপস্থিত না হয়। তো এটা ছিল তোমাদের প্রস্তাব, মঙ্গলাচরণ। এরপর আমরা দেখব শ্রদ্ধা। এটা কি রকম? শ্রদ্ধা জ্ঞাপন করছে, আমরা করি না কোনো একটা জায়গায় গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করা, এটা আমি লিখেছি। হ্যাঁ, মঙ্গলাচরণ হয়ে গেল গ্রন্থের মূল বিষয়ে। মঙ্গলাচরণটাকে আবার 3টে ভাগে ভাগ করছে। কি কি? প্রথম হচ্ছে গ্রন্থের বিষয়,
তারপর হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন। কাকে শ্রদ্ধা করছে? 1 নাম্বার হচ্ছে ভগবানকে, 2 নাম্বার হচ্ছে গুরুদেবকে, আর 3 নাম্বার হচ্ছে বৈষ্ণবদেরকে। তো 3 নম্বর হচ্ছে বৈষ্ণবদেরকেও এই বইয়ে আমরা দেখব যে এরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। আর মঙ্গলাচরণের 3টে ভাগ, 3 নাম্বার ভাগটা হচ্ছে আশীর্বাদ। এই আশীর্বাদটা কি? আশীর্বাদ প্রার্থনা করা, যারা গ্রন্থ পাঠ তারা কি সুফল পাবে। যে আমরা গ্রন্থটা পাঠ করছি, তাহলে আমরা গ্রন্থ পাঠ করে কি সুফল পাবো, এটা হচ্ছে আশীর্বাদ। তো আমরা এক এক করে মঙ্গলাচরণ করলাম। এরপরে হচ্ছে কি শ্রদ্ধাঞ্জলি। কি বলছে? আমি রূপ গোস্বামী প্রভুপাদ এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। আমার পরম আরাধ্যা গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুপ্রেরণায় আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সার সংকলনে কার্যে ব্রতী হয়েছি। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপে শ্রীদাম মায়াপুরে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করে গিয়েছিলেন, এই গ্রন্থটি হচ্ছে সেই ভগবত ভক্তি বিজ্ঞানের সাবলীল সংকলন। তো আমি এগুলো দ্বিতীয় পড়ছি না, এগুলো হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা, তারপর হচ্ছে গুরু বন্দনা, তারপর হচ্ছে ভক্তদের কথা বলেছে। ভক্তদের কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মঙ্গলাচরণ যে 3টে বললেন কি? মঙ্গলাচরণটাকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা হচ্ছে বিষয়বস্তু, যে কি বিষয়টা নিয়ে বলছে, গ্রন্থের বিষয়। 2 নাম্বার হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন, কাকে কাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। 1 নাম্বার হচ্ছে ভগবান, 2 নাম্বার হচ্ছে গুরুদেব, আর 3 নাম্বার হচ্ছে বৈষ্ণবদেব। আর মঙ্গলাচরণের 3 নাম্বার পার্টটা হচ্ছে আশীর্বাদ। কাকে আশীর্বাদ করেছে? না যারা প্রার্থনা করেছে, যারা এই গ্রন্থটা পড়ছে তাদের জন্য আশীর্বাদ করছে, যে গ্রন্থটা থেকে কি সুফল অর্জন করবে। আর বলছে এই যে মহান ভক্ত আচার্যদের চরণে আমরা আমাদের প্রণতি নিবেদন করে না, যারা সমস্ত মহান ভক্ত আচার্যদের চরণে আমরা আমাদের প্রণতি নিবেদন করি, যারা হচ্ছেন অমৃতের সমুদ্রে মকরের মতো। দেখুন, মকর হচ্ছে একটা বড় মাছ, আর সেই মকর সমুদ্রে থাকে, সে কখনো নদীতে যেতে চায় না। নদীতে অসংখ্য ছোট মাছ, বড় মাছ এই নদী থেকে এসে সমুদ্রে যোগ দেয়, কিন্তু মকর মাছ কখনো সমুদ্র থেকে নদীতে যেতে চায় না। এটা কার সঙ্গে কম্পেয়ার করেছে? বলছে যারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়, নির্বিশেষবাদীরা, এরা ভগবানকে আংশিক রূপে জানে, এরা নদীর উপরে ট্রাক্ট হতে পারে, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কখনো ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে চাইবে না, কারণ সেটা ভগবানের সম্পূর্ণ প্রকাশ না। তারা সব সময় চাইবে আমাদের মুক্তির দরকার নেই। তারা শুদ্ধ ভক্তিরা কি চায়? আমরা ভগবানের যেখানেই থাকি আমরা ভগবানের সেবা করব। মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুমা পদে নান্দা কিশোর। তুমি আমাকে স্বর্গেই রাখো, মর্তেই রাখো, আর যেখানেই রাখো, কীট জন্ম দাও, যদি আমাকে যদি একটা সামান্য কীট করে দাও, তবু যেন আমি কি করতে পারি, আমি যেন তোমার সেবা করতে পারি। তার মানে এখানে আমরা দেখলাম যে যারা শুদ্ধ ভক্ত তারা এই তিমি মাছের মতো, মকর মাছের মতো কখনো মুক্তির দিকে যাবে না, মুক্তির পেছনে ছুটবে না। তাদের একটাই কামনা যে তারা যেন ভগবানের সেবা করতে পারে। এরপরে আরেকটা শ্লোক আছে, সেই শ্লোকে অনুবাদটা পড়ছি। হৃদয়ে যার প্রেরণার দ্বারা অতি দিন কাঙাল রূপ আমি ভক্তি গ্রন্থ রচনায় প্রবৃত্ত হয়েছি, সেই গৌর হরি চৈতন্য দেবের শ্রী পাদপদ্ম আমি বন্দনা করি। এই গুরুদেবের এই যে পরে এটা আসলাম যে সবার চরণে শ্রদ্ধাঞ্জলি দেয়। একটা বই লিখছে
বই শুরু করার প্রথমে গুরু ভগবান, গুরু বৈষ্ণব সবার কাছে কি করবে? সবার কাছে প্রণাম আশীর্বাদ গ্রহণ করবে। এবার দেখুন ভক্তি রসামৃত সিন্ধু, এটাকে একটা সমুদ্রের মতো বলা হচ্ছে। সমুদ্রের কি থাকে? দিক থাকে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তো বলছে যে এই যে ভক্তি রসামৃত গ্রন্থটা, এটা শুরু হয়েছে পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে, পূর্ব বিভাগ। আর এই পূর্ব বিভাগ তারপরে শুরু হয়েছে দক্ষিণ, তারপর পশ্চিম, তারপর উত্তর। তো শুরু হয়েছে কোথা থেকে? পূর্ব বিভাগ। তারপরে পূর্ব বিভাগে আমরা দেখব, পড়বো, জানবো যে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এটাই আমাদের টপিক। পূর্ব বিভাগটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর 1 থেকে 19 অধ্যায় পর্যন্ত পূর্ব বিভাগটা, আর এটাই আমাদের সিলেবাস। তাছাড়াও পূর্বর পর কি বললাম? দক্ষিণ। দক্ষিণ বিভাগে এগুলো দেখো, যেমন সমুদ্রে ঢেউ হয় না, এটাকে বলা হয় লহরী। তো এই ঢেউয়ের সঙ্গে করছে প্রথম লহরী, দ্বিতীয় লহরী, তৃতীয় লহরী, চতুর্থ লহরী। এই লহরী দিয়ে বোঝাচ্ছে যে কি পড়ানো হবে। আর দক্ষিণ দিকটায় কি পড়ানো হবে ওটা আমাদের সিলেবাসে নেই, ওটা আমি পড়াবো, ওটা এখন আমার আছে টপিক। 19টা অধ্যায়, 19টা, ওটা আমি পড়াচ্ছি। তার আগে একটু বলে নিই, এটা পূর্ব বিভাগ, ওটাই আমাদের পাঠ্যপুস্তক, মানে পাঠ্য সিলেবাস। কিন্তু দক্ষিণ বিভাগে কি আছে? বিস্তারিত পড়বো আমরা দক্ষিণ বিভাগের কি নিয়ে। দক্ষিণ বিভাগে আমরা ভগবানের রূপ, গুণ, মহিমা এই সম্বন্ধে আলোচনা আছে। আর পূর্ব হলো, দক্ষিণ হলো পশ্চিম। পশ্চিম দিকে 5টা মেন রস নিয়ে আলোচনা। এই যে আমরা বললাম শান্ত, দাসরস, এইটা নিয়ে, সখ্য, মধুর, বাৎসল্য। আর উত্তর দিকটা এই যে গৌণ রস, এগুলো হচ্ছে প্রধান রস, মুখ্য রস, আর ওটা হচ্ছে গৌণ রস। এই গৌণ রস নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আজকে আমাদের টপিক হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুর পূর্ব বিভাগ। এই প্রথম অধ্যায়ে এটাকে বলছে প্রথম লহরী, ঢেউ। যেমন সমুদ্রে ঢেউ হয় না, সেই সে কি বলবো, ঢেউ ঢেউ ঢেউ। এটাকে একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বলতে পারি আমরা, যে যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা বই লিখেছিলেন, তার নাম ছিল মাধুর্য কাদম্বিনী। এই মাধুর্য কাদম্বিনীর যে ভাগগুলো, এখানে যেমন লহরী বলছে, ওই ভাগগুলোকে তখন মেঘ বল। প্রথম বৃষ্টি, দ্বিতীয় বৃষ্টি, তৃতীয় বৃষ্টি, এইভাবে লেখা হতো। তাছাড়া আমরা দেখি না স্কন্ধ, ভাগবতমে, এটাকে একটা কল্পতরুর সঙ্গে কল্পনা করা হয়েছে, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ। তেমনি ভক্তি রসামৃত সিন্ধুর লহরী অর্থাৎ ঢেউ দিয়ে বোঝাচ্ছে। প্রথম অধ্যায় আমরা দেখব প্রথম লহরী, সেখানে ভক্তির সাধারণ লক্ষণ। তাহলে আমরা প্রথম অধ্যায়ে কি পড়বো? ভক্তির সাধারণ লক্ষণ। এটা কোন লহরী? প্রথম লহরী। দ্বিতীয় লহরী অধ্যায় হচ্ছে 2 থেকে 16। 2 থেকে 16 অধ্যায় আমরা পড়ব সাধন ভক্তি সম্পর্কে। সাধন ভক্তি কি? সাধন ভক্তি ব্র্যাকেটের মধ্যে লিখতে পারেন, সাধন ভক্তিকে বৈদিক ভক্তি ও রাগানুগ ভক্তি, দুটো ভক্তি, ঠিক আছে? এটা কি হলো? দ্বিতীয় লহরী। এখানে আমরা কোন কোন চ্যাপ্টার পড়ব? 2 থেকে 16। এরপর তৃতীয় লহরী, অধ্যায় 17 আর 18। এখানে আমরা কি সম্বন্ধে পড়ব? ভাব ভক্তি। আর চতুর্থ লহরীতে হচ্ছে অধ্যায় 19। এই অধ্যায় 19-এ আমরা কি সম্বন্ধে পড়ব? প্রেম ভক্তি। এটাই আমাদের টপিক। এবার দেখো, এবার হচ্ছে একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো বলিয়ে দিই। শুদ্ধ ভক্তি যেন অবশ্যই জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত। আচ্ছা, এটাকে বলিয়ে দিই।
না, আমি এখন আরো আরেকটা পয়েন্ট বলছি। সাধারণ লক্ষ্য লিখেছি। শুদ্ধ ভক্তি যেন অবশ্যই, দেখো এখানে আমরা একটা 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 লাইন বলছি, একটা এটা পড়ছি, রূপ গোস্বামীর লেখা। পেজটা এখানে না এটা নেই মাতাজি, যে শ্লোকটা বলছি ওটা লেখা নেই, কিন্তু তোমাদের ওটা সিলেবাসে আছে। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অর্থাৎ কৃষ্ণ, এখানে বললাম না যে কোন শ্লোক তার মানে তার ভাষ্য দিয়ে এই ভক্তি রসামৃত সিন্ধুটা লেখা হয়নি, এখানে গদ্যের আকারে লেখা হয়েছে। এগুলো সব রয়েছে কিন্তু শ্লোকের আকারে নয়। হ্যাঁ, তাহলে আমাদের যে শ্লোক মুখস্থ করতে দেওয়া হয়েছে যে চারটি, ওই শ্লোকটাকেই, ওই শ্লোকটা আছে এখানে বইতে আমরা পাবো না, বইটাতে, তার বিশ্লেষণটা পাবো, মানে বইটাতে ওই শ্লোকটা পাবো না, কিন্তু শ্লোকটা দরকার না। শ্লোকটা তো রূপ গোস্বামী লিখে গেছে, তার সব কিছু ওইখান থেকে গদ্যের আকারে। যেমন ওই যে বললো আমাদের আরেকটা দশম স্কন্ধের, যে পুরো দশম স্কন্ধের কৃষ্ণ লীলাটা কোন বইয়ের মধ্যে আছে? লীলা পুরুষোত্তমের ভেতর আছে, সেই একই জিনিস সবই আছে, খালি শ্লোক অর্থ তাৎপর্যটা নেই। কি বলছে? এটা নেওয়া হয়েছে অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলং ভক্তির উত্তমা। কৃষ্ণ ভক্তি অভিলাষ ব্যতীত অন্য অভিলাষ রহিত। নির্ভেদ ব্রহ্মানুসন্ধানাত্মক জ্ঞান, কর্ম জড় সৃত্তাদি নিত্য নৈমিত্তিকাদি কর্ম তথা ফল্গ বৈরাগ্য অষ্টাঙ্গ যোগ সাংখ্য ভাষ্যাদি অমিশ্রিত ভাবে রচমানা প্রবৃত্তির সহিত কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ পরিকর লীলা অনুশীলন হচ্ছে উত্তমা ভক্তি। এবার আমি আস্তে আস্তে করে এর মানেটা বোঝাচ্ছি। কি বলছে? অন্যাভিলাষিতা শূন্যং, এটা হচ্ছে ভগবানের কি বলবো, গৌণ তথস্থা লক্ষণ। একটা মুখ্য রস আছে, একটা গৌণ রস আছে। তেমনি এই যে আমাদের শ্লোকটা, এরও দুটো ভাগ আছে, একটা গৌণ লক্ষণ আর একটা হচ্ছে মুখ্য লক্ষণ। গৌণ লক্ষণটা কি? অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম, তার মানে কি? তার মানে হচ্ছে বিষয় বাসনা ত্যাগ করতে হবে। তোমার অন্য কোনো জড় বিষয় কামনা আমাদের মনে থাকবে না। অন্যাভিলাষা, অন্য কোনো অভিলাষ তোমার মাথায় থাকবে না। আর কি থাকবে না? জ্ঞান কর্মাদি অনাবৃতম। জ্ঞান, কেমন জ্ঞান? এটা কি জ্ঞান মানে এটা বলছে যে শাস্ত্র জ্ঞান করো না? না, মনোধর্ম রচিত যে সমস্ত আমরা জল্পনা কল্পনা করে যে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানটা পুরোপুরি ত্যাগ করতে হবে। জ্ঞান কর্মাদি অনাবৃতম। কর্মাদি কোন কর্ম? সকাম কর্ম। নিষ্কাম কর্ম ত্যাগ করতে বলেনি, সকাম কর্ম। তাহলে এর গৌণ এই যে শ্লোকটা, অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদনাবৃতম, অর্থাৎ বিষয় বাসনা রহিত আর এই সমস্ত মনোধর্ম বিশেষত্ব যে জ্ঞান আর সকাম কর্ম, এই সবগুলো আমাদের প্রথমেই জীবন থেকে ছেঁকে ফেলতে হবে। এবার মুখ্য কি লক্ষণ? মুখ্য বা স্বরূপ লক্ষণ হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণের সন্তুষ্টির লক্ষ্য নির্দেশানুসারে কৃষ্ণ সেবা করা, এটাই হচ্ছে শ্লোকের মুখ্য লক্ষ্য। তাহলে অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম, এটা হচ্ছে গৌণ লক্ষণ বা তটস্থ লক্ষণ। আর মুখ্য হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, অর্থাৎ কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে কাজ করি কৃষ্ণের। তাহলে আমরা হ্যাঁ, গৌণ আর তটস্থ, হ্যাঁ, এই ওয়ার্ড দুটো একসাথে কেন বলা হলো? গৌণ বা তথস্থ,
তটস্থা মানে হচ্ছে যে জীব কখনো 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 এদিকে আসতে পারে, কখনো কখনো ওইদিকে যেতে পারে। জীব ইচ্ছা করলে ভক্তি করতে পারে, জীব ইচ্ছা করলে জড়জগৎ ভোগ করতে পারে। তো গৌণ কেন বলছে? কারণ তটস্থা সে তখন মায়ার দিকে গেছে। কারণ কি বলছে? অন্যাভিলাষিতা শূন্য, এটা হচ্ছে তটস্থা লক্ষণ, এটা বা গৌণ লক্ষণ। এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনটা? অন্যাভিলাষিতা শুনলাম জ্ঞান কর্মাতে অনুকূল্যেন কৃষ্ণানুশীলন, এটা হচ্ছে মুখ্য লক্ষণ এই শ্লোকে। এবার বলছে প্রকৃত ভক্তি কোনটা আর ভক্তি নয় কোনটা। এই যে আমরা পড়লাম কৃষ্ণের মল্লকা, প্রকৃত ভক্তি হচ্ছে কৃষ্ণের মঙ্গল কামনা, কৃষ্ণের অসন্তুষ্টি হতে পারে কেমন দেখুন। আর ভক্তি নয় কোনটা? কৃষ্ণের অমঙ্গলের বাসনা, আর না চাইতো কৃষ্ণের সন্তোষ। যেমন দেখুন হিরণ্যকশিপু, কংস, এরা কিন্তু সব সময় কৃষ্ণের কথা চিন্তা করছে, এরা কিন্তু ভক্তি নয়। আমরা কি বলছি? আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, এরাও মনে মনে সর্বদা কৃষ্ণের কথা চিন্তা করছে, কিন্তু এটা ভক্তি নয়। এরা কৃষ্ণের অমঙ্গলের কথা চিন্তা করছে, অমঙ্গলের বাসনা করছে, আর না চাইতো কৃষ্ণের সন্তোষ। কিসে করে কৃষ্ণ সন্তোষ হলো? ওরা চাইছে না, ওরা কৃষ্ণ অমঙ্গল চাইছে। তাহলে কৃষ্ণ সন্তোষ কি করে? ওরা যখন কি বলে যুদ্ধ করছে, সেই যুদ্ধে বীর রস আস্বাদন করছে। ভগবান এখানে আসে নিজের লীলা করার জন্য, বিভিন্ন রকমের রস আস্বাদন করার জন্য। আর কৃষ্ণের অমঙ্গলের বাসনা করে কংস, হিরণ্যকশিপু এরা একদিক থেকে কি করছে? এরা ভক্ত নয়, অপর দিক থেকে এরা নিজের অজান্তেই কৃষ্ণকে সন্তুষ্ট করছে, কারণ কৃষ্ণ এদের সঙ্গে লড়াই করে নিজের বীর রসটা আস্বাদন করছে। আর প্রকৃত ভক্তি কি? কৃষ্ণের মঙ্গল কামনা। কে? মা যশোদা। মা যশোদা কৃষ্ণের মঙ্গলের জন্য করে ওকে ধরছে, মারছে, দড়ি দিয়ে বেঁধে রাখছে, যদিও এগুলো, কিন্তু তার মধ্যে বাৎসল্য রস আছে, তার মধ্যে কৃষ্ণের অসন্তুষ্টি হতে পারে, এই বেঁধে রাখার জন্য কাঁদছে, কিন্তু এটাই প্রকৃত ভক্তি, এটাই কৃষ্ণের মঙ্গল কামনা করে। মা যশোদা, ভীষ্মদেব কি হলো? যখন অর্জুনকে মারার জন্য বাণ ছুটছে আর ক্ষতবিক্ষত করে দিচ্ছে, সে বাণ গিয়ে এদিক ওদিক থেকে কৃষ্ণকেও ক্ষতবিক্ষত করছে। অর্জুনকে বাঁচাবার জন্য কি করলো? কৃষ্ণ নিচে নেমে একটা ভাঙা রথের চাকা নিয়ে সে ভীষ্মর দিকে মারার জন্য যাচ্ছে। এই যে মারার জন্য যাচ্ছে, এটা কি জন্য? ভীষ্ম কিন্তু ভক্ত। কেন? কারণ কি ভগবানকে ভীষ্মদেব বীর রস আস্বাদন করাচ্ছে। তাই প্রকৃত ভক্তি কৃষ্ণের মঙ্গল কামনা করে, কৃষ্ণের অসন্তুষ্টি হতে পারে, কিন্তু তবুও সেটা ভক্তি, যেমন মা যশোদা করেছিল, যেমন ভীষ্মদেব করেছিল। আর ভক্তি নয় কোনটা? হিরণ্যকশিপু আর কংস। আচ্ছা, এবার দেখুন কি বললাম? অন্যাভিলাষিতা শোনা ভক্তি কাকে বলে? তাহলে যারা অন্যান্য সম্প্রদায়, তারা বলবে দেখো রূপ গোস্বামী তো কে লিখেছে এটা? এই অন্যাভিলাষিতা শোনা এটা রূপ গোস্বামী লিখেছে আর চৈতন্য মহাপ্রভু লিখেছে। তাই এদের নিজেদের গুরু, এরা বলতেই পারে এটাকে ভক্তি বলে। তাহলে এটাকে যে ঠিক, এটা প্রতিপন্ন করার জন্য নারদ পঞ্চরাত্র থেকে নিয়ে আসা হয়েছে আরেকটা শ্লোক। কি সেটা? সর্বোপাধি বিনির্মুক্তাং তৎপরতেন নির্মলাং ঋষিকেশাম সেবনং ভক্তির উচ্যতে। বলছে দেখুন এই শ্লোকে কি বলছে? সর্বোপাধি বিনির্মুক্ত, অর্থাৎ সকল মায়িক ভেদ বরণ শূন্য, কৃষ্ণে তরান্ন, বিলাসিতা বর্জিত, তৎপরতেন নির্মল, অর্থাৎ কৃষ্ণ সেবৈকে তাৎপর্য অনুকূল্যে কর্মবরণ,
জ্ঞান মোহনাদি উপাধি মল নির্মুক্ত ঋষিক দ্বারা অর্থাৎ সেবনমুখ ইন্দ্রিয় দ্বারা ঋষিকেশ সেবন অর্থাৎ সর্বেন্দ্রিয়াধিপতি শ্রীকৃষ্ণের অনুশীলন ভক্তি বলিয়া কথিত হয়। আমি মানেটা বোঝাচ্ছি, এটা যেটা লেখা ছিল বললাম। অমৃত প্রবাহ ভাষ্য, সমস্ত ইন্দ্রিয় দ্বারা ঋষিকেশ সেবনের নাম। এই স্বরূপ লক্ষণময়ী সেবার দুটি তটস্থ লক্ষণ, যথা ওই শুদ্ধ ভক্তি সকল উপাধি হইতে মুক্ত থাকিবে এবং কেবল কৃষ্ণ পরা হইয়া স্বয়ং নির্মলা থাকিবে। এবার দেখুন কি বলছে, ভক্তি করতে গেলে প্রথমে আপনাকে সব উপাধিগুলোকে বর্জন করতে হবে। উপাধি কি? আমি কারো স্ত্রী, কেউ আমার স্বামী, আমি অমুকের মেয়ে, আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মা, আমি অমুক স্কুলের টিচার। এই যে আমাদের উপাধিগুলো, প্রথমে এই উপাধিগুলোকে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম, খুব সুন্দর করে এটাকে বিশ্লেষণ করেছে। বলছে দেখুন, ওই মাতাজি আপনার বই পেজ নাম্বার কত? এটা পেজ নাম্বারে, এটা তোমার লেখা আছে তোমার ভূমিকার, হ্যাঁ এই পাতাটায় লেখা আছে অর্থটা। এগুলো হচ্ছে এক্সট্রা নলেজ, তুমি জানবে যে এটা জিনিসটা কি। হ্যাঁ না তুমি না এটাকে শুনে নাও, তারপর আপনারা খুঁজবেন। এটা বইয়ের এখন খোঁজার দরকার নেই, এটা কমন জিনিস। এগুলো এখন সব, ওই জন্য বইটা আপনাদের রিডিং করে আসতে বলেছিলাম। এখন বই খুঁজতে গেলে এই রসটা থেকে বঞ্চিত হবে না। এই যে আমি প্রথম শ্লোকটা বলেছিলাম অন্যাভিলাষিতা শুনলাম, আর দ্বিতীয় যে শ্লোকটা বললাম সর্ব উপাধি বিনির্মুক্তম, এই দুটো কথা এক। কেমন? কৃষ্ণের সন্তুষ্টি ভিন্ন, পৃথকভাবে উপভোগের বাসনা। এই দুটো শ্লোকই একই কথা বলছে, কি না এইগুলো করতে গেলে কৃষ্ণের সন্তুষ্টি হবে। প্রথমেই অন্যাভিলাষিতা শূন্যম হতে হবে, আর এই শ্লোকে বলল সর্ব উপাধি থেকে বঞ্চিত। দ্বিতীয়, ভিন্ন ভিন্ন অপর সকল প্রকার পন্থার সংস্পর্শ থেকে মুক্ত, যেমন জ্ঞান ও কর্মাদি অনাবৃতম। আগের শ্লোকে বললাম জ্ঞান আর কর্ম থেকে, সকাম কর্ম থেকে আলাদা। আর এই শ্লোকে কি বললো? নির্মলম, অর্থাৎ আপনাকে পবিত্র হতে হবে, নির্মল হতে হবে। আর একটা আগের শ্লোকে কি ছিল? আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, অনুকূলে কৃষ্ণের সন্তুষ্টি সাধনের মনোভাব। আর এখানে কি ছিল? তৎপরতেন, তৎপরতেন মানে যেটাতে কৃষ্ণের সন্তুষ্টি হবে সেই জিনিস আপনাকে করতে হবে। নির্দেশানুসারে কেবলমাত্র শ্রীকৃষ্ণের সেবা, কৃষ্ণানুশীলন, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। এতক্ষণ ধরে এই দুটো শ্লোককে কম্পেয়ার করা হলো। এবার বলছে গৌণ লক্ষণ কোন দুটো হলো এই দুটো শ্লোকে? এই দুটো শ্লোকে গৌণ লক্ষণ হচ্ছে সর্বাপধি বিনির্মুক্তম, লাস্টেরটা শ্লোকটা, আর তৎপরতেন নির্মলম, এগুলো তৎক্ষণাৎ নির্মল হয়ে যায়। এগুলো হচ্ছে গৌণ লক্ষণ। আর মুখ্য লক্ষণ কোনটা? ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে, এটা হলো। এবার কৃষ্ণের সন্তুষ্টি বিধানের পৃথকভাবে উপভোগের বাসনা থেকে মুক্ত। আচ্ছা, এটাকে আমি আর এক্সপ্লেন করলাম না, যথেষ্ট হয়েছে। এবার একটু বই থেকে পড়াই। দেখুন এখানে বইয়ে বলেছে যে শুদ্ধ এই ভক্তি এক রকমের অনুশীলন। পেজ নাম্বার চলে আসুন আপনারা। হ্যাঁ, পেয়েছে। শুদ্ধ ভক্তি যেন অবশ্যই জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত হয়। যে কে জিজ্ঞাসা করছিল কোন পাতায়? এইটা এই পাতায় আমি এখন যেটা পড়াচ্ছি, পেয়েছো? কেউ যদি প্রতিকূলভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তাহলে তাকে শুদ্ধ ভক্তি বলা যায় না।
কে প্রতিকূল ভেবেছিল বলো দেখি, এতক্ষণ তো পড়ালাম। কেউ যদি প্রতিকূল ভাবে ভগবানের চিন্তা করে সেটা শুদ্ধ ভক্তি হয় না। কে চিন্তা করতো? এবার এটা ক্লিয়ার হলো এখানের কথাটা ওই শ্লোকের আধারে। শুদ্ধ ভক্তি ইন্দ্রিয় তৃপ্তির প্রাকৃত অভিলাষ থেকে মুক্ত, সম্পূর্ণ মুক্ত। সকাম কর্ম ও মনোধর্ম প্রসূত জ্ঞান, এবার এটা ক্লিয়ার হলো এই লাইনগুলো, উভয় ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষ প্রকাশ করে। তাই শুদ্ধ ভক্তি যেন অবশ্যই জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত। এই যে লিখেছে না কথাগুলো, এটাই হচ্ছে শ্লোকটার অর্থ। কোন শ্লোকটা? অন্যাভিলাষিতা শূন্যা, শুধু শ্লোকটাকেই দেয়নি, বাকি সব লেখা আছে এখানে। বলো সাধারণত, আচ্ছা এগুলো পড়াচ্ছে না। শুদ্ধ ভক্তি অবশ্যই এই সমস্ত সকাম কর্ম ও মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে মুক্ত থাকবে। কৃষ্ণ ভাবনামৃত শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন করতে হলে স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবার মাধ্যমে আমাদেরকে অনুশীলন করতে হবে। ঠিক আছে? তো স্বতঃস্ফূর্ত অনুশীলন কোনটা? ঋষিকেন ঋষিকেশ সেবানাং ভক্তির উজ্জ্বলে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, এই ভক্তি এক রকমের অনুশীলন। এই অনুশীলন শব্দটার কি অর্থ? এই যে অনুশীলন, এটা দুটো শব্দ থেকে এসছে, একটা হচ্ছে অনু আর একটা হচ্ছে শীলন। এই শীলন শব্দটা মানে কি? এটা আমি আবার বইয়ে এখন আমি খুঁজছি না, জেনারেল পড়াচ্ছি, তারপর বইটা পড়ব, বইটা রিডিং করে নেবেন। অনুশীলন, শীলন মানে হচ্ছে সক্রিয় ভাবে কাজ করা। ঠিক আছে? আর সক্রিয় ভাবে কেমন কাজ করবে? দুই রকমের সক্রিয় কাজ হয় না? কেউ ছুটে 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 খেলা করলো, দৌড়ালো, আসলো, রান্না করলো, এগুলো হচ্ছে সক্রিয় কাজ। রান্না করলো, স্কুল গেল, পড়ালো, এগুলো সক্রিয় ক্রিয়া। আর একটা আছে শীলন। শীলনের অর্থ ক্রিয়া করা। আমরা মানসিকভাবেও কখনো কখনো ক্রিয়া করে থাকি। আমরা কালকে একটা কাজ করব, আমরা প্রথমে কি করি? মনে মনে সেটাকে শেপ দিই, প্ল্যানিং করি, সেটাও কিন্তু শীলন। হ্যাঁ, আর তারপর আমরা কি করি? সক্রিয়ভাবে কাজটা করি, সম্পাদন করি। তাহলে শীলনের দুটো অর্থ, একটা সক্রিয়ভাবে আর একটা হচ্ছে মানসিকভাবে আমরা করছি। আর যখন আমরা জাগতিক কাজ না করে ভগবানের কাজ করব, সেটা কি রকম করব? সেটা হচ্ছে আমরা কালকে আমাদের একটা ইস্কনে ফেস্টিভ্যাল আছে, তা আমি মনে মনে চিন্তা করলাম যে আমি 9টার সময় রেডি হয়ে যাব, নৃসিংহদেবের যজ্ঞতে অংশগ্রহণ করব, সামনে গিয়ে যজ্ঞে একটা করে ফুল ফেলবো, মন্ত্র বলবো, এগুলো আমি মানসিক প্রস্তুতি নিলাম, শীলন। এবার নৃসিংহ চতুর্দশীর দিনকে আমরা গিয়ে বসে যখন আমরা যজ্ঞ করছি, আহুতি দিচ্ছি, তখন এটা আমার সক্রিয় হচ্ছে। তাহলে অনুশীলন, এবার যদি দুটোকে যোগ করছি, অনুশীলন তাহলে কাকে বলবো? না, যখন আমরা এই সমস্ত পারমার্থিক কার্যাবলীগুলোকে কোনো সৎ গুরুর চরণাশ্রিত হয়ে সৎ গুরুর নির্দেশে আমরা এই সমস্ত কার্যগুলো, শীলনগুলো, শীলন মানে সক্রিয় কাজ, এই শীলনগুলোকে সৎ গুরুর বা আমাদের চরণাশ্রিত গুরুর উপদেশক্রমে বা গুরুর আজ্ঞায়, গুরুকে কেন্দ্র করে আমরা যখন এই পারমার্থিক ক্রিয়াবলীগুলো সম্পন্ন করব, তাকে বলা হচ্ছে অনুশীলন। এবার বইয়ে কি লেখা আছে একটু পড়ে নি। বলছে অর্থাৎ এক রকমের সক্রিয় জ্ঞান। এটি আসল মানুষদের বা মৌনী ধ্যানের নিষ্ক্রিয়তা ধ্যান নয়। অনেক সময় মৌনীরা সক্রিয় ক্রিয়া করা থেকে না করে চুপচাপ মানে ধ্যান করে, তো সেখানে বলে যে সেইটা মৌনী ধ্যানের নিষ্ক্রিয়তা নয়। মৌনিতা হয়ে তুমি অ্যাভয়েড করছো যে আমি নাম অপরাধ, এখানে আমার অপরাধ হবে, তাহলে আমি সেই যে জিনিসগুলো করবোই না, সেই জিনিসগুলো থেকে আমি বঞ্চিত থাকলাম, ওটা হচ্ছে নিষ্ক্রিয়, ওটা করলে চলবে না। অনুশীলন মানে হচ্ছে সক্রিয়তা।
সক্রিয় না হলে কেবল মনে মনে চিন্তা করলে কাজ হয় না। সব রকম কার্য দুটি ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে প্রবৃত্তি ও নিবৃত্তি। এবার কাজ, এই যে সক্রিয় কাজ, আপনি যদি কাজটা করতে অগ্রসর হন তাহলে সেটা হলো প্রবৃত্তি। আপনি যদি কাজটা করতে অগ্রসর না হন তাহলে সেটা কি হয়ে গেল? নিবৃত্তি। নিবৃত্তির অনেক উদাহরণ আছে, যেমন একজন রোগীকে খুব সাবধানে ওষুধ খেতে হয়, যার ফলে রোগরূপী প্রতিকূলতা দূর হয়। এবার বলছে দেখুন, যারা পারমার্থিক জীবন যাপন করেছে এবং ভগবত ভক্তির অনুশীলন করেছে তারা সবাই সক্রিয়। আর এই যে আমি এতক্ষণ ধরে আপনাদের বললাম যে সৎ গুরুর পরামর্শ নিয়ে যখন আমরা ভগবত ভক্তির দিকে সক্রিয় কার্যাবলী করব, এই কথাটা 10 নম্বর অনুচ্ছেদে আছে। তোমরা না এই প্যারাগুলোকে 1, 2, 3, 4 করে ভাগ করে নাও। মঙ্গলাচরণ 1, শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদা 2, তারপরে শ্রীল রূপ গোস্বামীর এই মহান গ্রন্থের আরম্ভে, এটা হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফ, সমস্ত মহান ভক্ত আচার্যের চরণে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে শ্রীল রূপ গোস্বামী তার গুরুদেব শ্রী সনাতন গোস্বামীর কাছে প্রার্থনা করেছে। 6 নম্বর হচ্ছে ভক্তি রসামৃত গ্রন্থের প্রণেতা। 7 নম্বর হচ্ছে সমুদ্রকে যেমন কখনো কখনো দিক অনুসারে 4টি ভাগে ভাগ করা হয়, তেমনি কি হয়, ভক্তি রসামৃত সিন্ধুরেরও 4টি ভাগে ভাগ আছে। আর সেই 4টি ভাগেরও আবার বিভিন্ন খণ্ড আছে। ওই এক একটা খণ্ডকে কি বলা হয়? সেটা হচ্ছে আমরা আলোচনা করলাম। তাহলে 8 নম্বর কোনটা? শ্রীল রূপ গোস্বামী পূর্ববর্তী আচার্যদের অনুসরণ করে, ঠিক আছে। 9 নম্বর কোনটা? এই ভক্তি এক রকমের অনুশীলন, অর্থাৎ এক রকম সক্রিয় সেবা। হ্যাঁ। আর 10 নম্বর যারা পারমার্থিক জীবন যাপন করেছেন। 11 নম্বর এইভাবে আমরা দেহ দিয়েও অনেক রকমের সেবা করতে পারি। 12 নম্বর হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন প্রাকৃত নয়। শক্তি সাধারণত 3 প্রকার হয়, এটা আপনারা পড়েছেন জানেন, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। জীব হচ্ছে কোনটা? ভগবানের তটস্থা। সে যখন ভগবানের ক্রিয়া করে, যখন ভগবানের ভক্তি করছে, তখন সে গুরুদেবের নির্দেশ ক্রমে করছে, সেটা ডাইরেক্ট অন্তরঙ্গা দেবীর শক্তির আয়ত্তে এসে আছে। আর ওই যখন জড়জগৎ তাকে ভোগ করছে জীব, তটস্থা শক্তি, তখন সে বহিরঙ্গা শক্তির আন্ডারে চলে এসে কার্য করছে। 13 নম্বর হচ্ছে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে মহাভাগ্যবান ব্যক্তিরাই কেবল শ্রীকৃষ্ণের কৃপায় সৎ গুরুর সান্নিধ্যে আসেন। এটা আমরা পড়েছি না যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলাভী। কিন্তু যারা অধার্মিক না, তারা কৃষ্ণ ধর্ম অবতার, এই এক কৃষ্ণ থেকে অনেক 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 অবতার বেরোতে পারে, অনেক অবতারকে তিনি বার করতে পারেন। কৃষ্ণ থেকে আমরা দেখেছি অবতার বেরোয়, বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, নৃসিংহ, বরাহ, কত অসংখ্য বেরোচ্ছে। এগুলো হচ্ছে ভগবানের সাংস প্রকাশ। আর আমরা কি? আমরা হচ্ছি ভগবানের বিভিন্নাংশ, আমরা ভগবানের সাংস প্রকাশ না। যারা কি বলবো, যারা ভগবানের এই যে সাংস প্রকাশ, তারা কি? তারা ভগবানের সাথে রিলেটেড, আর আমরা হচ্ছি ভগবানের বিভিন্নাংশ। তারা হচ্ছে ভগবানের অবতার। যারা ভগবানের সাংস প্রকাশ, কারা কারা সাংস প্রকাশ? ভগবানের নৃসিংহদেব, রাম, এরা হচ্ছে ভগবানের সাংস প্রকাশ। আর আমরা হচ্ছি, কিছু কিছু নির্বিশেষবাদী ব্যক্তিরা বলে যে না, আমরাও হচ্ছি ভগবান। আমরা কেন না? তারা সাংস আর বিভিন্নাংশ এর মধ্যে পার্থক্য করে না। বলছে দেখুন, একটা মানুষ, একটা মহিলা, তার গা থেকে
কখনো কখনো ঘাম বেরোয়, চোখ দিয়ে জল বেরোয়, মল মূত্র ত্যাগ করে, আবার সে একটা জীব প্রস্রাব করে, কন্যা হোক সন্তান হোক। তাহলে ওই মল মূত্র ঘর্ম সন্তান সবই কি এক না, কারণ যেটা জীব রয়েছে, যার মধ্যে চেতন রয়েছে, সে সজীব, সে কন্যা, সে আলাদা, আর মলমূত্রগুলো নির্জীব। তেমনি ভগবানের কাছ থেকে সাংস রূপে বিভিন্ন অবতার বেরোচ্ছে, আর ভগবানের কাছ থেকে আমরা এই বিভিন্নাংশ জীবও বেরোচ্ছি, সব কিছু এক নয়। 14 নাম্বার দেখুন, কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উৎপাদনের অনুকূলে সমস্ত কার্য স্বীকার করা, এবং যে সমস্ত কার্যকলাপ ভগবানের প্রীতি উৎপাদনের অনুকূল নয় তাদের ভগবত ভক্তি বলে গ্রহণ করা যায় না। ওই একই গল্প, হিরণ্যকশিপু, কংস, রাবণ, এরা হচ্ছে কৃষ্ণকে আনন্দ প্রদান করেনি, এরা হচ্ছে ভগবানের বৈরী ভাবাপন্ন। হ্যাঁ, কিন্তু তারা বৈরী ভাবাপন্ন হয়ে কৃষ্ণের কথা ভাবত। এই ধরনের মনোভাবকে কৃষ্ণ ভক্তি বলে স্বীকার করা আমরা অলরেডি পড়ে এসেছি। 15 নাম্বারটা দেখুন। হ্যাঁ, এইখানে আরো একটু সুন্দর আছে যে দেখুন, ভীষ্ম ভৃগুমুনি এই গল্পটাও খুব সুন্দর। উনি প্রচার করতে চাইলেন যে বিষ্ণু হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে। তাই ওই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে ভৃগু কি করেছিলেন, ভগবানের বুকের মধ্যে চরণ দিয়ে জোরে লাথি ধাক্কা দিয়ে মেরেছিলেন। যেহেতু চরণ দিয়ে ভগবানের বুকে মেরেছিলেন, সেটা আমরা ভাবতে পারি যে ভগবানের বৈরী, তা ভগবানের শত্রু না। তার কারণ কি? তার কারণ এত জোর বুকে পদাঘাত করেছিল, কিন্তু বিষ্ণু কি বললেন যে দেখো তোমার এত সুন্দর কোমল চরণ আর আমার হৃদয় এত শক্ত। ভৃগু মুনিকে বললেন তোমার লাগেনি তো, তো কত উদার। এটা দিয়ে তিনি প্রমাণ করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে। তা এটাকে আমরা বৈরী ভাবে গ্রহণ করব না, তা যদিও চোখের দৃষ্টিতে বলে। এটার জন্য কি হয়েছিল, কেউ অভিশাপ দিয়েছিল, লক্ষ্মী দেবী অভিশাপ দিয়েছিলেন। কিন্তু এই বৈরী ভাবটাকে আমরা বৈরী ভাব হিসাবে গ্রহণ করব না। এটা কি করেছে, ভগবানের শ্রেষ্ঠতা প্রচার করার জন্যে তারা এটা করেছে। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সারমর্মের উপলব্ধি। এটা না জানলে, এটা হচ্ছে 16 নাম্বার, লিখে রাখুন। এটা না জানলে ভক্তরা যে কোন কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি তাদের গভীর আসক্তি প্রকাশ করে থাকে তা বোঝা সম্ভব হবে না। যারা শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তারা তার বিভিন্ন লীলাবিলাস ও কার্যকলাপের প্রতি অনুরক্ত না হয়ে পারে না। 17 নাম্বার, ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বর্ণনার সারমর্ম হচ্ছে তিনি সর্বদা অপ্রতিহত ভাবে ও অনুকূল ভাবে ভগবানের সেবা করেন। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের পবিত্রতা বজায় রাখতে হলে তাকে জড় কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে অবশ্যই মুক্ত হতে হবে। ওই সে একই আসলাম, এটা জিজ্ঞাসা করেছিলেন কোথায় আছে, অন্যাভিলাষিতা শূন্যাম জ্ঞান কর্মাদি অনাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণানুশীলাম। আনুকূল্যেন অনুশীলন, অনুশীলন শব্দটা তোমাদের আমার মনে হচ্ছে ছোট কোশ্চেনও আছে। অনুশীলন শব্দটাকে কিভাবে আমরা ভাঙব, শিলাম আর অনু, এই দুটো। শিলাম মানে কি, সক্রিয় ভাবে, আর এই শিলামটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সক্রিয় ভাব আর একটা মানসিক ভাবে।
আমরা যখন কোনো কাজ সক্রিয়ভাবে করি তার আগে একটা প্ল্যানিং করি, মানসিকভাবে করি, ঠিক আছে? তো আর এটা যখন অনু হচ্ছে যখন গুরুদেব, আমি ওই শিলনটাকে আলাদা এক্সপ্লেন করলাম, আর যখন তার সঙ্গে অনুযুক্ত হলো, অর্থাৎ আমি যে পারমার্থিক কার্যটা করছি সক্রিয়ভাবে সেটা যখন গুরুদেবের সঙ্গে যুক্ত হয়ে করছি, অর্থাৎ গুরুদেব যখন আমাকে আদেশ করছেন, গুরুদেবের সাথে একমত হয়ে যখন আমি ভক্তিমূলক কার্যটাকে সম্পাদন করছি, তখন ওই শিলনটা হয়ে গেল অনুশীলন। আর আমি তখন ভক্তিটা কি করলাম? ভক্তিটা আমার পারমার্থিক ভক্তি হলো। কিন্তু এই পারমার্থিক শিলাম সক্রিয়তা, এটা কিন্তু এটা নয় যে কেউ বসে বসে, এগুলো হচ্ছে সক্রিয় ভগবত সেবা। এটা মানে এই না যে নিষ্ক্রিয় কিছু যোগী আছে, ধ্যানী আছে, যারা ধ্যান ভণ্ড যোগী, যারা ধ্যান করছে কাজ করছে না, কারণ কি কাজ করলে কি হবে? দোষ দেখা দেবে, তাই জন্য অপরাধ হয়ে যাবে, তাই জন্য তারা ধ্যান করতে করে তাদের সময় নষ্ট করছে। তাই অনুশীলনের মাধ্যমে ভগবানের প্রতিনিধি স্বরূপ গুরুদেবের শরণাপন্ন হয়ে যখন আমরা ভক্তিপথে সক্রিয় কার্যকলাপ করি, সেটাই হচ্ছে অনুশীলন। 19 নম্বর কি বললাম? কর্ম বলতে কি? দেখুন ওইটাকে খুব সুন্দর করে আমরা আবার বলছি এখানে। কর্ম বলতে সাধারণত বৈদিক কর্মকাণ্ডে নির্দিষ্ট কার্যকলাপকে বোঝানো হয়। এই কর্মকাণ্ড জিনিসটা কি? কর্মকাণ্ড জিনিসটা হচ্ছে সকাম কর্ম। লাস্ট লাইন মানে লাস্ট পেজটা চ না ঢ 19 নাম্বার। কর্ম বলতে সাধারণত, হ্যাঁ, এখানে কি বলছে? কর্মকাণ্ড কোনটা? যখন আমরা সকাম কর্ম করব, যে কর্মের কোনটা? হ্যাঁ, এটা 18 হবে। তারপরে তার ছিল রূপ গোস্বামীটা 19, ভক্তির লক্ষণটা 20, আর যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে, এটা হচ্ছে 21। এখানে শেষ। তার আগে একটু বলি, ছিল রূপ গোস্বামী ভক্তি তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে জ্ঞান ও কর্মাদি শব্দটি উল্লেখ করেছেন। এই কর্মাদি মানে আমি আগেই বারবার বলেছি, এটা রিপিট হচ্ছে, এটা হচ্ছে সকাম কর্ম। আর সকাম কর্মকে বোঝানো হয়েছে যার মাধ্যমে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করা যায় না। তথাকথিত নানা রকমের ত্যাগের পন্থাও কৃষ্ণ ভক্তির অনুকূল নয়। ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে ছিল রূপ গোস্বামী নারদ পঞ্চরাত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। কি শ্লোকটা? কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব। এবার আপনারা বলুন এটা কোন শ্লোক? এখানে কিন্তু শ্লোকটা লেখা নেই। কিছুক্ষণ আগে এটাই প্রশ্ন ছিল না যে শ্লোকগুলো লেখা নেই, আমরা বুঝবো কি করে? আমি কিন্তু এটা বোঝাইনি, সবাই নিজেই বলেছে, কারণ কি আমরা এতক্ষণ ধরে এটা নিয়ে বিশ্লেষণ করেছি। এখন আর বলার দরকার নেই, এখন নিজেরাই বোঝা যাচ্ছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সব রকম উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব, এবং তখনই হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়। এই অবস্থায় জীব তার শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারে। অতএব ইন্দ্রিয়গুলি যখন তাদের যথার্থ স্বামীর সেবায় তৎপর হয়, তখন তাকে বলা হয়, ওটা কোন ওয়ার্ডটা, কোন শ্লোকের কোন লাইনটা? না, বলছে ইন্দ্রিয়গুলো যখন সম্পূর্ণভাবে ভগবানের সেবায় রত হয়, সেটাই হচ্ছে আসলে ঋষিকেশ সেবানাম। এবার দেখুন, আপনারা শ্লোকটা মুখস্থ করেছেন, জেনেছেন, এবার যখন এটা করবেন ওটার সাথে নিজেই রিলেট করতে পারবেন এটা কোন শ্লোক থেকে বলছে। সেই ইন্দ্রগুলি কৃষ্ণের আজ্ঞা পালনে তৎপর হয়, তখন তাকে বলা হয় ভক্তি। এবার লাস্টটা 21 মনে হয় নাকি? যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে কোনো পরিবারে বা সমাজের অন্তর্ভুক্ত বলে মনে করে, শরীরকে আত্মবুদ্ধি করে,
ততক্ষণ পর্যন্ত সে উপাধিযুক্ত থাকে। কিন্তু যখন সে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে যে সে কোনো পরিবার, সমাজ অথবা দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তার নিত্য সম্পর্ক হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন সে অনুভব করতে পারে যে তথাকথিত পরিবার বা রাষ্ট্রের স্বার্থে তার শক্তির অপচয় না করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। এটাই হচ্ছে জীবনের যথার্থ প্রয়োজন, এবং এরই নাম হচ্ছে কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তিযোগ। তাহলে আমরা আজকে কি কি পড়লাম একটুখানি রিক্যাপিচুলেট করি, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আর কি কি ভাবে। এই ভক্তি রসামৃত সিন্ধুটা অনেক ভাস্ট, অনেক বড় আর অনেক বোঝার জিনিস আছে। তো আমরা যত পড়ব এটাকে রিক্যাপিচুলেট করবো তত না। প্রথমে আমি বললাম ভক্তি সম্বন্ধে। ভক্তি কাকে বলে? ইন্দ্রগুলো যখন তাদের যথার্থ স্বামী ভগবানের সেবায় তৎপর হয় তখন তাকে ভক্তি বলে। প্রথম ভক্তি রসামৃত সিন্ধু, প্রথম ভক্তি হলো, ভক্তি কাকে বলে আপনারা জানলে? ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি। ভক্তি হলো। এবার রস, রস সম্বন্ধে পড়লাম। রস কি? কটা রস আছে? 5টা মুখ্য রস আর 7টা গৌণ রস। আর এই 5টা মুখ্য রসের সঙ্গে আমরা কোনো না কোনো ভাবে ভগবানের সাথে যুক্ত আছি। বাকি যেগুলো গৌণ রস সেগুলো প্রধান রসের সঙ্গে সংযুক্ত হয়ে ভগবানের আনন্দ প্রদান করে বা ভগবানকে বিভিন্ন রকম রস আস্বাদনে সহায়তা করে। তাহলে রস কি? রস হচ্ছে একটা প্রীতির সম্পর্ক যার স্বাদ অত্যন্ত মধুর। তাহলে রস কাকে বলে হলো? রস কি হয়? রস হচ্ছে একটা প্রীতির সম্পর্ক যার স্বাদ অত্যন্ত মধুর। দুটো হয়ে গেল। আর আমরা কি আলোচনা করলাম? অমৃত। অমৃতটা কি আলোচনা করলাম? ভক্তির রস কখনো মৃত্যুর সাথে শেষ হয়ে যায় না, তার আত্মার সাথে নিত্যকাল বিরাজমান থাকে, তাই তাকে বলা হয় অমৃত। আমরা 2 রকমের রস পড়লাম। একটা জাগতিক রস, সেই জাগতিক রসটা কি রকম? আজকে খেয়ে খুব আনন্দ হলো, তারপরেই ভুলে গেলাম। আবার খেতে ইচ্ছে হলো, তখন আবার খেলাম, আবার ভুলে গেলাম, তাই না? অর্থাৎ এই জাগতিক রসটা হচ্ছে অল্প অস্থায়ী, অস্থায়ী। আর এর আরেকটা ভালো নাম আছে কি? এই জাগতিক রসটাকে একটা খুব সুন্দর বলেছে, চপল সুখ। চপল সুখ মানে অস্থায়ী সুখ। যে সুখটা আপনি খেলেন, আপনার মুখে জিহ্বার স্বাদটা খুব ভালো লাগলো, সুখ পেলেন, কিন্তু যেই খাওয়া হয়ে গেল সেই আপনার সুখটা চলে গেল। তখন মনে হবে যে তখন তো খেলাম না, ছেড়ে দিয়ে এলাম, আজকে পেলে আজকে আবার খেতাম, তাই না? তাহলে কি হলো? সুখটা আমাকে লাস্টিং করলো না, ওখানে খেলাম দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু ভক্তির যে রস, সেই রসের যে সুখ, সেই সুখটা মৃত্যুর সাথে আত্মার সাথে ফরওয়ার্ড হয়ে যায়। পরবর্তী জীবনে ওই রসটা, ভক্তির রসটা কখনো মৃত্যুর সাথে শেষ হয় না, তার সাথে নিত্যকাল বিরাজ করে। তাহলে ভক্তি হলো, রস হলো, অমৃত হলো, আর সিন্ধু। সিন্ধু মানে কি বললাম? এই সিন্ধু মানে বিরাট সমুদ্র, তার 4টে দিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর। এমনি করে পড়তে না করেছে, কেমন বলেছে? পূর্ব পর দক্ষিণ, দক্ষিণের পরে পশ্চিম, পশ্চিমের পরে উত্তর। আমাদের সিলেবাসে কোনটা আছে, কোন দিকটা পড়া? পূর্ব। পূর্ব দিকটাকে কি বলা হচ্ছে? পূর্ব দিকের যে লহরী, সেটাকে আবার পূর্ব দিকের ভাগটাকে আবার কি করেছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। কি করে? প্রথম লহরী, দ্বিতীয় লহরী, তৃতীয় লহরী, চতুর্থ লহরী। আমরা
কি পড়লাম, কোন লহরীতে কিটা পড়লাম আরেকবার বলে দিই। প্রথম লহরী আমাদের যেটা পাঠ্যপুস্তক আমরা কাল পড়ব পরের দিন, প্রথম অধ্যায় প্রথম লহরী মানে প্রথম ঢেউ, সেখানে আমরা পড়ব ভক্তির লক্ষণ, ভক্তির সাধারণ লক্ষণ কি কি। এরপর ভক্তির দ্বিতীয় লহরী, দ্বিতীয় লহরীতে আমরা কি পড়ব, অধ্যায় 2 থেকে 16 পর্যন্ত দ্বিতীয় লহরী, সেখানে আমরা পড়ব সাধন ভক্তি, যা যেখানে আমরা পড়ব বৈধি ও রাগানুগা ভক্তি। এরপর তৃতীয় লহরী, তৃতীয় লহরীতে কি পড়ব, 17 আর 18 অধ্যায়ের ভাব ভক্তি কি, ভাব ভক্তি সম্বন্ধে আমরা অধ্যয়ন করব। আর চতুর্থ লহরী সেটা হচ্ছে 19, সেটা হচ্ছে প্রেম ভক্তি। তাহলে আমরা কি করব, ভক্তির লক্ষণ, সাধন ভক্তি, ভাব ভক্তি আর প্রেম ভক্তি, এইগুলো আমাদের আলোচ্য বিষয়। আমরা 9টা না 10টা ক্লাস দিয়েছে, আজকে একটা হয়ে গেল, 9টা ক্লাসে এই সব লহরীগুলো শেষ করতে হবে। হ্যাঁ, তাহলে কি আমরা ভক্তি রসামৃত সিন্ধুতেই এতটা 19 চ্যাপ্টার অবধি পড়বে, পুরো বইটা না, 19 চ্যাপ্টার, মানে ওই যে আজকে বললেন যে ওই চতুর্থ অধ্যায় এতটা নাকি 19 অধ্যায়, দেখো 19 অধ্যায় অবধি আমরা পড়ব, প্রেম ভক্তি পর্যন্ত। প্রথম যেটা ভক্তি রসামৃতের প্রথম খণ্ড, অত ভক্তি শাস্ত্রীতে ওইটা অবধি আমাদের সিলেবাস, ঠিক আছে? আচ্ছা 128 আমি দেখিনি, আচ্ছা একটু দেখে নিচ্ছি। মানে 19 অধ্যায় অবধি করতে হবে মাত্রালি। হ্যাঁ হ্যাঁ প্রথম খণ্ড, আর পড়াবে না? আর 131 এটা আমাদের সিলেবাস। বাকিটা বাকিটা পরে পড়বেন, ভক্তি শাস্ত্রী পড়া হয়ে গেলে তারপর পড়বেন, হয়েছে? আচ্ছা ও হ্যাঁ আচ্ছা, রাগ কাকে বলে আমরা পড়লাম, শ্রীকৃষ্ণের প্রতি গভীর আসক্তি বা প্রগাঢ় অনুরাগকে রাগ বলা হয়। বল না রাগ, রাগটা কি? রাগ মানে রেগে যাওয়া না, রাগ হচ্ছে স্বরূপ লক্ষ্য, যেটা হচ্ছে কৃষ্ণের প্রতি গভীর আসক্তি বা প্রগাঢ়। আচ্ছা, এবার আমি এখান থেকে আপনাদের যে হ্যান্ড বইটা আছে ওটা খুলি, আর এইটা না প্রতিদিন আজকে গিয়ে এই যেটা আপনাদের ক্লোজ বই ওটা লিখে ফেলবেন, তাহলে এটা কি, এখানে অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা, আপনারা একদম আপডেট হয়ে যাবেন, ঠিক আছে? কি লিখতে হবে সেটা প্রশ্ন না, আপনি সবগুলো লিখবেন, ঠিক আছে? না না, আচ্ছা তাহলে আপনারা খুলেছেন বই সবাই? এক নাম্বার বলুন কি আছে? হ্যাঁ বলুন, পড়েছেন সবাই? আর একটা কাজ করুন, আপনারা আজকে বাড়িতে গিয়ে সবাই খুঁজুন, রিডিং করুন, আপনারা নিজেরা ট্রাই করুন, হ্যাঁ, করে আন্ডারলাইন করবেন। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু কাদের জন্য লেখা হয়েছে, আমি কিন্তু পড়াবার সময় বলেছিলাম, দেখি কার মনে আছে। শ্রীকৃষ্ণের চরণে একনিষ্ঠ ভক্তি অর্জনে আগ্রহী এবং যারা শ্রীরূপ গোস্বামী পদাঙ্ক অনুসরণ করে, তারাই, তাদের জন্যই একদম পৌঁছে আপনি হ্যাঁ আদার যে গোস্বামী আছে ওদের যে পরম্পরাতে এনওডি পড়ানো হয় না? না না, ওটা অমনি করে বললে হবে না মাতাজি, যে যার নিজের পড়বে, তাহলে তুমি পড়বে না, না শুধু দাগিয়ে দেবে। ইউ হ্যাভ টু রিড থরলি, আপনি নিজে পড়ে সবাই আজকে রাত্রেবেলা গিয়ে নিজে পড়বেন, খুঁজবেন, কারণটা কপি না, আর পড়ে ক্লাসে বললে একদম সবার হয়ে যাবে। পরিষ্কার আনসারটা লেখা আছে বইয়ে, ওই যে সার্চ করা ওইটুকু ভক্তি রসামৃত সিন্ধুটা সবাইকে ওইটুকু এফোর্ট দিতে হবে।
কারণ কি এটা বারবার না পড়লে বুঝবে না। প্রভুজি আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, বলুন। আচ্ছা প্রভু বললেন না কি রূপানুগামী শুধু অ্যানোডি পড়বে, ওদের জন্যই লেখা হয়েছে রূপানুগামীদের। হ্যাঁ, আদার যে গোস্বামীরা আছে ওদের যে পরম্পরা আসছে ওরা কি অ্যানোডি পড়বে না বা ওরা ফলো করবে না? না, বলছে এই বইটা হচ্ছে যে কোনো যখন একজন সাধু ভক্তিপথে অগ্রসর হতে চায়, যারা যারা উঠতে চায়, এটা আদার্সদের জন্য না, যারা অলরেডি ভক্তিপথে এসে গেছে না, তারা তার ভক্তিটাকে কিভাবে আগে এগিয়ে নিয়ে যাবে সেই জন্য রূপ গোস্বামী খুব সুন্দর করে তাদের শিক্ষা দেওয়ার জন্য এই গ্রন্থটা করেছে। তুমি তোমার খিদে পাবে তবে না তুমি কিচেনে যাবে, রান্না করবে। যারা বাইরে খেলা করছে 100টা ছেলে, তাদের মধ্যে যাদের যাদের খিদে পাবে তারাই পাশে কোনো দোকানে গিয়ে বলবে ভাই আমাকে একটু খেতে দাও, যুক্ত হও। তো যারা ভক্তি করতে চাইছে, ধর্ম অধর্ম, ভক্ত অভক্ত নির্বিশেষে সবাই এই বইটা পড়ে বুঝতে পারবে না। যারা ভক্তিপথে এসেছে, যারা ভক্তিপথে নিজেদেরকে উন্নত করতে চায়, তারা এই ভক্তি রসামৃত সিন্ধু পড়ে তার কি কি নিয়ম কানুন। আর আরেকটা কথা আমি এটা বলিনি, এটা বলি যে দেখো একদম বিগিনিংয়ে ছিল, বলেছি কি না, এই যে ভগবদ গীতা আর ঈশ উপনিষদ আমরা শাস্ত্র অধ্যয়ন করি কেন? এই আনন্দ প্রভু যেটা শুনি, আমরা শাস্ত্র অধ্যয়ন করি কেন? আমাদের একটা উদ্দেশ্য কি না, আমরা সাধ্য সাধন তত্ত্বকে জানতে চাই। সাধ্য সাধন তত্ত্বটা কি? সাধ্য মানে হচ্ছে যে আমরা কার জন্য, আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চাই। কৃষ্ণ হচ্ছে আমাদের লক্ষ্য। তার মানে এটা হচ্ছে সাধ্য। এটা আমরা কিভাবে জানবো? এটা আমরা জানবো, এটা শাস্ত্র। কোন শাস্ত্র? এটা আমরা জানবো ঈশ উপনিষদ থেকে, এটা আমরা জানবো ভগবদ গীতা থেকে। যদিও ঈশ উপনিষদ আর ভগবদ গীতা সাধ্য সাধন দুটো সম্বন্ধে আলোচনা করে, তবু মেন ফোকাস ঈশ উপনিষদ এবং ভগবদ গীতা, এর মেন ফোকাস হচ্ছে ভগবান, সাধ্যর দিকে। আর এই সাধ্যকে পেতে গেলে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমরা সাধন অর্থাৎ কিভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, হোয়াট আর দ্য প্রসেস, এটা আমরা পাবো কোথায়? উপদেশামৃত এবং ভক্তি রসামৃত সিন্ধুতে। উপদেশামৃততে আমরা অল্প জানবো, কিন্তু ভক্তি রসামৃত সিন্ধুতে আমরা আরো গভীরভাবে জানবো যে কিভাবে, কোন পথ অবলম্বন করলে, কিভাবে আমরা গেলে আমরা সাধনে পাবো। আপনারা যখন আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমাদের কি? এই সাধ্য সাধন তত্ত্ব জানা। সাধ্য মানে হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য কি? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ, ভগবানকে জানবো আমরা কোথা থেকে? দেখো, ভক্তি রসামৃত, ভক্তি শাস্ত্রী আমাদের 4টে বই প্রণয়ন করেছে। কি কি বই? 1 নাম্বার হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, 2 নাম্বার হচ্ছে উপদেশামৃত, ঈশ উপনিষদ, ভক্তি রসামৃত সিন্ধু। এই যে সাধ্যকে আমরা কিভাবে জানবো, এটা আমরা জানতে পারি ঈশ উপনিষদ এবং ভগবদ গীতা থেকে। এখান থেকে আমরা সাধনও জানবো, কিন্তু অল্প অল্প। মূলত ভগবানকে কি করে জানবো সেটা মেন ঈশ উপনিষদ আর ভগবদ গীতা। এবার ভগবানকে তো আমি জানলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ, কিন্তু এই লক্ষ্যতে আমরা কিভাবে পৌঁছাবো, কি প্রসেস, সেটা জানবো কোন দুটো বই থেকে? উপদেশামৃত আর ভক্তি রসামৃত সিন্ধু। উপদেশামৃততে হালকা ভাবে, আর ভক্তি রসামৃত সিন্ধুতে একটু ভারী ভাবে, গভীর ভাবে নিয়ম কানুন প্রসেস সব ডিটেলসে আমরা বিস্তারিত ভাবে জানতে পারবো। আজকে তো ইন্ট্রোডাকশন ছিল, যখন ফার্স্ট চ্যাপ্টার পড়াবো আপনাদের অনেক ইন্টারেস্ট হবে। এটা তো ইন্ট্রোডাকশন ছিল, অতটা আপনাদের ভালো লাগতে নাও পারে, কিন্তু
কঠিন না মাতাজি, বোঝার ব্যাপার। দেখো আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে যে প্রথম বললাম এটা বুঝতে পেরেছো, সাধ্য সাধন তত্ত্ব, এটা বোঝা গেছে। এরপরে ভক্তি রস অমৃত সিন্ধু, এটাও বোঝা গেছে। এরপরে কি দুটো আমি শ্লোক আলোচনা করলাম আজকে, কি কি? অন্নাভিনিষেধা শুনলাম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূলেন কৃষ্ণানাম। এটা ক্লিয়ার হয়েছে। এটাকে বোঝাতে গিয়ে অনেক কিছু বোঝালাম, এটা ক্লিয়ার হয়েছে। আর কি আরেকটা শ্লোক পড়ালাম যে সর্বপাধি বিনির্মুক্তা তৎপরতেন নির্মলা ঋষিকেন, এটাও ক্লিয়ার হয়েছে। আর যেটা আমাদের দরকার, দুটো মিলে কম্পেয়ার করলাম যে কিভাবে আমরা এগোবো। জড় রস সম্বন্ধে বললাম, জড় রসটা আমাদের চপল সুখ দেয়, দুটো সুখ দেয়। একটা চপল সুখ, যে যুগ সুখটা স্থায়ী হয় না, সে সুখটায় আমরা আনন্দ পাবো না, পাই ক্ষণিকের। আরেকটা বললাম ভোগ ত্যাগের দ্বন্দ্ব, ভোগ আর ত্যাগ। আমরা যখন একটা জিনিস পাচ্ছি, ওই যে বললাম মিষ্টি খাওয়াচ্ছে, রসগোল্লা খেতে দিল 5টা 10টা 15টা 20টা, এরপরে বলবে না না দিস না, দিলে এবার আমি বমি করে ফেলবো। তার মানে কি? ত্যাগ করে দিল। ভোগ করলো, ত্যাগ করে দিল। ভোগ ত্যাগ, এই যে দ্বন্দ্বটা, এই যে জড় রসের দুটো জিনিস ত্রুটি আছে, একটা চপল সুখ জড় রস, আর একটা জড় রস হচ্ছে ভোগ ত্যাগের দ্বন্দ্ব। এটা ক্লিয়ার। এবার যখন আমি এটা পারমার্থিক রস হল, পারমার্থিক রস, সেই পারমার্থিক রসটা কিন্তু চপল সুখ নয়। যখন ভগবানকে কেন্দ্র করে আমরা ভক্তি অর্জন করছি বা ভগবানের ভক্তি করছি, সেটা কিন্তু স্থায়ী। সেটা মৃত্যুর পরও কি করে? আমাদেরকে আত্মার সাথে পরবর্তী আমাদের জীবন ধারা যে আছে তার সাথে যুক্ত হয়ে যায়। তার মানে আমরা করি না যে এই জীবনে আমরা যা কিছু করছি, মৃত্যুর পর দেহের সাথে সব কিছু পুড়ে ধ্বংস হয়ে যাবে, সব কিছু আমরা রেখে চলে যাব, কিন্তু মৃত্যুর পর আমাদের সঙ্গে ভক্তিটা কিন্তু সাথে যাবে। এটা ক্লিয়ার? আচ্ছা, আর কি আমাদের আজকের আলোচ্য টপিক ছিল? আমাদের আজকের আলোচ্য টপিক ছিল ভক্তি রসামৃত সিন্ধুর প্রস্তাবনা। এই যে শ্লোক মঙ্গলাচরণটা বোঝালাম যে আমাদের রস দিয়ে শুরু করেছে, তারপরে গোপিকাদের 3টে গোপীর 3 রকম বর্ণনা করেছে, আর বলল এই ভক্তি রসের আধার হচ্ছে শ্রীকৃষ্ণ। এটা দিয়ে শুরু হলো। এরপর কি করেছে? বিষয়বস্তু। এই মঙ্গলাচরণের আবার 3টে ভাগ বললাম। কি ভাগ বললাম? যে মঙ্গলাচরণে প্রথমে বিষয়বস্তু বলবে, তারপর কি বলবে? শ্রদ্ধা জ্ঞাপন। এই যে দেখবে ওইখানে পরপর যে শ্রদ্ধা প্রণতি নিবেদন করেছে নিজের গুরুদেবকে, সকলকে, এই শ্রদ্ধা জ্ঞাপন করবে। আর তারপরে মঙ্গলাচরণের 3টে ভাগ বলেছিলাম। আর একটা ভাগ হচ্ছে আশীর্বাদ। এই যারা এই গ্রন্থটা পড়বে তারা এটা পাঠ করে কি ফল পাবে? কারণ এই গ্রন্থটা যে একবার পড়বে, এটা ভক্তি রিলেটেড, আর এই ভক্তি কখনো কখনো ক্ষয় হয় না। এরপরে 7 থেকে 10, ওই যে আমি প্যারাগুলো দিয়ে দিলাম না, ওই 7 থেকে 10 প্যারা দেখে নেবে। না একটু বেশি কম আছে, শ্লোকের কথা বলেছে এখানে। বিষয়বস্তু বর্ণনা। বিষয়বস্তুর মধ্যে আমরা কি পড়লাম আজকে? কি বিষয় পড়লাম? যে কি পড়লাম বিষয়বস্তু? যে আমরা কাকে শুদ্ধ ভক্তি বলে, ভক্তি অনুশীলন আমরা কি করে করব, অনুশীলন শব্দটার অর্থ কি, আর আমরা তার সাথে পড়লাম যে আরো দুটো খুব সুন্দর আছে, নিবৃত্তি আর প্রবৃত্তি কাকে বলে। প্রবৃত্তি কাকে বলে? যখন কোনো কাজে আমরা এগিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের ভক্তিমূলক কাজে প্রবৃত্তি। আর নিবৃত্তি কোনটা? যখন আমরা সেই কাজটা থেকে গ্রহণ করতে অস্বীকার করি, সেটা হলো নিবৃত্তি। তো ভক্তি নিবৃত্তি পড়লাম, অনুশীলন পড়লাম, আর সব সময় ভগবানের লীলা আমাদের স্মরণ করা উচিত, মনে করা উচিত। স্মরণ
শ্রবণম কীর্তনম ওইটা তো আছে নববিধা ভক্তি, আর তার সাথে আমরা যদি শ্রবণ করি, স্মরণ করি, তাহলে সেটা একটা খুব ইম্পর্টেন্ট। তার মন দিয়ে সর্বদা শ্রীকৃষ্ণের। আচ্ছা, আমরা এটা পড়লাম আজকে যে ভক্তিটা শুধু কৃষ্ণকে স্মরণ করলেই হবে না, কৃষ্ণের ভালোর জন্য কৃষ্ণকে স্মরণ কে কে করে? রাবণ, হিরণ্যকশিপু এরাও করে, কিন্তু এদের স্মরণটা কৃষ্ণ ভক্তির নয়। তার কারণ এরা ভগবানের মঙ্গল চায় না। এটা পড়লাম। আর কি পড়লাম আজকের বিষয়বস্তু? আর কি ছিল? অনুশীলন হলো। আর মানসিক অনুশীলন শুধু বসে বসে নিষ্ক্রিয়ভাবে কাজ করলে হবে না, ভগবানের ভক্তিকে সক্রিয়ভাবে করতে হবে। আমরা প্ল্যানিং করতে পারি, সেটাও একটা সক্রিয় অনুশীলন। আর সেই প্ল্যানিং অনুসারে ঋষিকেন সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। আর আজকে পড়লাম ভগবানের 3 ভাবের শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। এইটা তো কোনো শক্ত লাগেনি, আপনারা জানেন। আর আমরা পড়লাম যে ভগবানের দেহ থেকে বিভিন্ন রকমের অবতাররা নিষ্ক্রিয় হয়। আর এই অবতাররা আর আমরা, তারা হচ্ছে ভগবানের সাংস প্রকাশ, আর আমরা হচ্ছি ভগবানের বিভিন্নাংশ। তো এই বিভিন্নাংশ আর সাংস প্রকাশ এক নয়। যেমন জল আর জলপাই এক কথা নয়। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে এক মহিলা, তার গা থেকে অনেক কিছু বেরোয়, তার গা থেকে ঘাম বেরোয়, মলমূত্র বেরোয়, কত কিছু বেরোয়, সেই সঙ্গে সে একটা সন্তানও প্রসব করে। এই সন্তান আর মলমূত্র এক জিনিস না, এটা হচ্ছে নির্জীব, এটা হচ্ছে সব। অনেক কিছু ভগবানের শরীর থেকে বেরোতে পারে, তাই বলে সব ক্যাটাগরি সেম না। সাংস প্রকাশ, বিভিন্নাংশ, এরা ভিন্ন। উড়ে যায়। ওকে, এটা হয়েছে। আর শক্ত লাগছে মাতাজি? সোজা লাগছে তো? এবার তো যেটা পড়ালাম ওটাকে বারবার শ্রবণ করতে হবে। আর রস পড়িয়েছি আমাদের কি আছে, কত সুন্দর করে এখানে লেখা রয়েছে দেখুন। মুখ্য রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। গৌণ রস হচ্ছে হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বিভৎস। আমার এখানে লেখা আছে, এটা মিস হয়ে গেছে কোনোভাবে, তো আপনারা অদ্ভুতটা বই, এটাই ভয় পাচ্ছিলাম আমি। চলো, ওটা অফ করে দাও, আমাদের ক্লাস।